একই অপরাধ করেছে শয়তান, আল্লাহর কথা মানে নাই। একই অপরাধ করেছে আদম, আল্লাহর কথা মানে নাই। আদমকে বলেছে সিজদা কর, করে নাই। আজাদিলকে বলেছে সিজদা কর, করে নাই। আদমকে বলেছে এই গাছের ফল খাবি না, খেয়ে নিয়েছে। অপরাধ দুজনেই করেছে, অপরাধ দুজনেই করেছে। একজনের জন্য লানাতের ত্বক হলো, অভিশপ্ত হয়ে চলে গেল, আর একজন তওবা করে জান্নাতের বাগানে জায়গা পেল। বলেন বিচার কি দিয়ে করলো আর কেন হলো? বলবো? এটা আছে যে কিতাবে, কিতাবের নাম কালামুল্লাহ। তিনি যেটা বলেছেন, যিনি বলেছেন তিনি হলেন আল্লাহ। এটা যিনি বুঝিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর। শব্দ মনে রেখে দেবেন, আমি যেমন বলছি দেখুন, এই কথা যে বলেছেন তিনি হলেন আল্লাহ। যে কিতাবে আছে ওটা হলো কালামুল্লাহ। যিনি আমাদেরকে বুঝিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর। যারা মেনে নিয়েছে ওরা হিজবুল্লাহ, আর যারা মানে নাই ওরা হলো শয়তানের চেলা। আপনি কি আর আমি কে? নিজে নিজে বুঝে বাড়ি যান, কেউ কাউকে বুঝাবেন না। বলে দেবো? হ্যাঁ যুবক, বলে দেবো। আদম ভুল করার পরে মেনে নিয়েছে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম অপরাধ করেছে, মেনে নিয়েছে। শয়তান অপরাধ করে বুদ্ধি খাটিয়েছে। শয়তান অপরাধ করে বুদ্ধি খাটিয়েছে, আর বুদ্ধি দিয়ে বাঁচার চেষ্টা করেছে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ ওকে মাটি দিয়ে তৈরি করেছেন, মাটির কাজ হলো নিচেতে নেমে যাওয়া। আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আগুনের কাজ হলো উপরে উঠে যাওয়া। অতএব আমি আগুন দাঁড়িয়ে থাকবো, আদম সিজদা করবে, এটাই কুদরত বলে। আল্লাহ আপনি বলেছেন লা তাসজুদু লিগাইরিল্লাহ, জীবনে কখনো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবি না। ওই মাটির পুতুল আদমকে আমি আজাজিল সিজদা করা সম্ভব না। আল্লাহ পাক বললে আমার কথার উপরে বুদ্ধি খাটাচ্ছ, আমার আদেশের দাম বেশি, তোমার বুদ্ধির দামটা বেশি না। ফাখরুজু মিনহা ইন্নাকা রাজিম, দূর হয়ে যায় এখান থেকে, আজ থেকে অভিশপ্ত হয়ে গেলি, কিয়ামত পর্যন্ত তওবা কবুল হবে না। আদম মেনে নিয়েছে, শয়তান কায়দা করেছে। আমরা কি করি? ভুল করে আবার কায়দা করে বোঝায় মৌলভী সাহেব আপনি বুঝবেন না। ও আমাদের আলাদা ব্যাপার আছে, আমরা বুঝি, আমরা অবুঝ না। বলে না, বলে না, এ শালা শয়তানের পাক্কা চেলা। এক তো অপরাধের পর অপরাধ করে, আবার বললে নিজের বুদ্ধি দিয়ে কাটাবার চেষ্টা করে। মানে নাই যে মৌলভী সাহেব বুঝতে পারছে না, করে ফেলেছি, ভুল হয়ে গেছে, কি করব। মেনে নিয়েছে, আবার কায়দা করছে। জামানা ভালো নয়, যুগ ভালো নয়, পাড়ার লোক ভালো নয়, আমার বউ ভালো নয়, কি করব। বুদ্ধি খাটাচ্ছে। ফেরেশতাদের বলছে বাঁশ চেঁচে ধোঁয়া দে, কাঁচা মাসে মারলে কম লাগবে, ধোঁয়া দে মারবি। একবার হাঁটুর মালার উপর প্রথম মারবি, বইতে পারে মার কাকে বলে। পাকামো করতে গেছে, এক তো অন্যায় করে, আবার বললে মানে না, কায়দা করে। এই শয়তানের চেলা, এর নাম কি? হ্যাঁ, ভেবে দেখি আমি কি কার চেলা? শয়তানের না আদম। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য সোজা কথায় শুনিয়ে দিয়ে চলে গেলাম। সব জায়গায় যুক্তি দেখাবেন না, কায়দা করবেন না। কেন শুধু লুঙ্গি পরে নামাজ পড়লে হবে না? তোমাদের খালি বাড়াবাড়ি বাড়াবাড়ি। হ্যাঁ, প্যান্ট পরে নামাজ পড়ছে, প্যান্ট পরে নামাজ। আর এখনকার ছেলেরা প্যান্ট কেটেছে কিরকম বলে, কিরকম বলে? বকখালির নিচে থেকে ডগখালির উপর পর্যন্ত। হ্যাঁ না, বলে না, উপরে জামা এসে ভালো বুঝতে পেরেছে। হ্যাঁ, উপরে জামার ঝুল ডগখালি পর্যন্ত, আর নিচের প্যান্ট বকখালি পর্যন্ত। ও যখন রুকুতে যাবে পিছন দিক দিয়ে পানির ঝোল দেখতে পাওয়া যায়। জোর নামাজ হবে? হ্যাঁ, ওরটা যদিও হয় পিছনে যাচ্ছে তার হবে না, কারণ ও তো ঝোর দেখে নিয়েছে।
এরপরও আমার মনে মনে করে বুদ্ধি খাটায়, বলছে আমি দেখি নাই, চোখে পড়েছে কি করবো, আমি দেখিনি। ফেরেশতা বলছে তোর দেখেই নাই, ব্যবস্থা তোরও হবে আর ওরও হবে। এই জন্য মেরে মুহতারাম মুসলমান শুনে রেখে দেন যে আমি চলে যাব যেন এটা আমার মুখ দেখে মনে হয়। মন থাকবেন, মন থাকবেন ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। قال الله تبارك وتعالى أيضا في كلامه: إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا. وقال أيضا: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال النبي صلى الله عليه وسلم: يا ابن آدم ترزق بالرزق فإن رزق مقسوم والحديث محروم والاستقصاء شوم، أو كما قال عليه الصلاة والتسليم. وقال أيضا: طلب العلم فريضة على كل مسلم، رواه مسلم. أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. न किसी हंसी की जुस्तजू है न तो दिल रुबा की तलाश है, न किसी हंसी की जुस्तजू है
न तो दिल रुबा की तलाश है, रहे किबरिया की जुस्तजू है, और कमली वाले का तलाश है। बलगल उला बिकमालिही हसनत जमीओ खिसालिही, सल्लू अलैहि वालिही। ऐ खुदा अगर तू करम करे, ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोले। या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तुही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। भाई যিনি চেয়ার নিচ্ছেন কি বলবো, নিজের ইচ্ছায় চলে যাবে। ভিতরে এত সুন্দর জায়গা থাকতে যারা বাইরে বসছেন, আল্লাহ ক্ষমা করুক, এটা অন্যায় করছে। আর অন্যায়কারীর জন্য ক্ষমা নেই। আমরা জানি আল্লাহ রহমানুর রহিম, দয়ার সাগর। ফ্যানটা নিচে নামাতে পারি। আল্লাহ রহমানুর রহিম, দয়াল সাগর, ক্ষমাশীল। তার কাছে চাইলে তিনি ক্ষমা করে দেবেন, কথা সত্য। কিন্তু তার ক্ষমার একটা মাপকাঠি আছে। সেই মাপকাঠির ভেতরে পড়লে ক্ষমা হয়ে যাবে, আর ভেতরে না পড়লে কি ওটা জমা হয়ে যাবে। তো আপনারা কি চান? আপনারা মেহরবানি করে সামনে আসেন। ভাই সামনে বসে সামনে আসেন। হ্যাঁ সামনে আসেন। আপনি আগে আসেন তো, তারপর মাইক আগে যাচ্ছে। আপনি নিজে আগে আসেন, আসেন, চলে আসেন। সাউন্ড আপনি হবে, আপনি আসেন, আপনি আসেন। ভাই আগে আসেন। ভাই দিনী কথা শোনার জন্য মন লাগে, কি লাগে? আর মনের সাথে কথা বোঝার জন্য ভাই কথা শোনেন। যেটুকু যাচ্ছে আপনার লস হচ্ছে, কিন্তু যেটুকু করছেন লস যাচ্ছে। দিনী কথা শোনার জন্য মন লাগে, আর বোঝার জন্য একটু ধ্যান লাগে। কথা মন থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য একটু ধ্যানের সাথে একটু মনোযোগে শুনুন, শুনতে পাবেন। আপনি এখানে ধ্যান অন্য জায়গায়, মাইক যত জোরে হোক কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু টন চলছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু টন শুনছে। তো ওখানে কি আর জলসা শুনতে মন লাগে বাবা? ভালো নয়। ভিতরে আসুন, আর সামনে জায়গা আপনার, পিছনেরটা শয়তানের। আপনি শয়তানের জায়গায় বসে আছেন, নিজের জায়গা ছেড়ে দিয়ে, তো শয়তান তো আপনার বাঁশ দিবে।
তো ফাঁক বুঝে আপনি সর্বনাশ করবে। সামনে জায়গাটা কার? আমার। পিছনেরটা কার? দুশ্মন। আপনি দুশ্মনের জায়গায় বসে আছেন, তো আপনাকে তো এমনি ক্ষতি হবে। বলে আল্লাহ পাক যেটা বলে ওটা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেটা বলে ওটা মানবো তো। ওটা মনে হয় একটু একটু মাঝে মাঝে নিচে হয় নাকি? আল্লাহ যেটা বলেছে ওটা মাঝে মাঝে একটু একটু নিচে হয় তো। কথা বলে ভাই, নিচে হয়? বুঝে হ্যাঁ, কেন রাখাল বুঝে? তুই মুসলমানদের ছেলে মনে হয়? মনে হয় সত্যি কিনা জানি তো। কি গো, আল্লাহর কথা কখনো একটু নিচে হয়? যদি বলে না, তো তিনি বলেছেন আমি আল্লাহ শোনাচ্ছি, তোমরা যেন শয়তানের রাস্তা অবলম্বন করো না। ওরা তোমার দুশ্মন, তুমি ওদের সাথে দুশ্মনী করো। আচ্ছা, আল্লাহ বলার পরে যদি তার সাথে বন্ধুত্ব করি তো এরা ক্ষমা হবে? কথা বলে এরা ক্ষমা হবে? শুনুন, শুধু শুনে পালাবেন না, আর আপনি মুখ বুঝে রসের ভাঁড়ের মতো শুনবেন না। মাঝে মাঝে হ্যাঁ না বলবেন, একটু লড়বেন, তাহলে জীবনে কিছু পাবেন, লাভ হবে। সারা জীবন জলসা শুনছেন ওই রকম। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে কি বুঝে বললি? বলে না, সবাই বললো তাই বললো। কি পাগলা বলো তো। এই জন্য যেটা বলবো বুঝে বলবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জলসা শুধু শুনবো না, একটু বুঝবো। বুঝবেন ইনশাআল্লাহ। দেখুন, আমি আপনাকে ইচ্ছা করলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সুরের জগতে 2 ঘন্টা ভাসিয়ে দেবো। কসম খোদার বলছি, এতটুকু লাভ হবে না, তাতে আমারও শাস্তি হবে, আপনারও হবে। তো কি বলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য শুনতে বসেছেন না যাওয়ার জন্য? যদি বলে তাহলে বাঁচার জন্য শর্ত হচ্ছে বুঝে আমল করা। বুঝবেন ইনশাআল্লাহ। বাস, আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। শোনেন ভাই, ভাই ভাই ভাই, অনুরোধ আপনার কাছে, আপনি ওকে চেলাবেন না। জোর না হলে আমি বলবো, কি আমি আওয়াজ বুঝতে পারছি। প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবী কিচ্ছু ছিল না, আর এই পৃথিবী আর একদিন আসছে যেদিন কিচ্ছু থাকবে না। তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর সময় মতো কাজ গুছিয়ে নিয়ে যাব, এ সুযোগ কাউকে দেয় নাই, আর আমাদের কেউ দেবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, মুখের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছি, একবার আমাদের পাড়ায় চল, একবার চল, তারপর দেখবো কত বল। বুঝলেন? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। কারণ ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, আর কোন সিস্টেম নাই। কি বলেন জি? দুটো রাস্তা, হয় রেহাই, তা না হলে যদি বলে পেটাই। এখান থেকে বসে বসে ঠিক করে যাই আমার তকদিরে কি আছে। মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা ঘোড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব,
চাষা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মূল্যে সব কটাই একদল। হানাফি শাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হিজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোলডাঙ্গা পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা মরে গেলেই কবর ডাঙ্গা ক্লিয়ার। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব সমান সমান, তখন একটা নাম কি? লাশ। তখন সবার একটা নাম কি? লাশ। আর ফেরেশতারা বললে যাচ্ছিস বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচ্ছা বাস, যদি থাকে আমল তালি পাস, আর তা নাহলে একবার যাস কি গেলি সর্বনাশ। মেরে মোহতরম দোস্তরা বুজুর্গ, এই মালিক, এই ক্ষমতা যিনি মালিক তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ও অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला भाईरा, ज्ञानी जनेरा, सुधी মানুষেরা, দীর্ঘদিন উপবাস থাকার পরে ঈদের আনন্দ ভোগ করে দুটো তিনটে রাত আরামের নিদ্রায় শরীরটাকে ঠিক করে আজ ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসার সুযোগ হয়েছে। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। মোহতরম দোস্ত বুজুর্গ, বলেন পৃথিবীতে মিথ্যা কেউ ভালো বাসে? বাসে 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 না। বাপ মিথ্যা বললে ছেলে ভালোবাসে না, ছেলে মিথ্যা বললে বাপ মেনে নেয় না, বিবি মিথ্যা বললে স্বামী খুশি না, আর স্বামী মিথ্যা বললে বিবি রাজি না, বড় মিথ্যা বললে ছোটরা রাজি না, ছোট মিথ্যা বললে বড়রাও রাজি না। এক কথায় মিথ্যাকে কেউ ভালোবাসে না। হাদিসে পাকের টুকরোতে আছে মিথ্যা হলো সকল গুনার মা। মিথ্যাকে কেউ ভালো জোরে বলে বাসে না, কারণ মিথ্যা হলো সব পাপের জোরে বলে মা। তো বলেন আমরা মিথ্যা ভালোবাসি? হ্যাঁ না না? আলহামদুলিল্লাহ। এই যে বললেন না, কথাটা বুঝে বললেন না আমার কথা শুনে বললেন? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমরা কেউ মিথ্যা ভালোবাসি যদি বল না। এই কথাটা যে বললাম, এই না শব্দটা সত্য না মিথ্যা? প্রথম এটা শিখে না, তারপরে যিনি সত্য বললেন একবার আমি দেখতে পারি কি ভদ্রলোককে হাত তোলেন তো, লজ্জা পাবেন না মানে। তাহলে মিথ্যা ভালোবাসি না, এই নাটা সত্য বলেছি, হ্যাঁ না না? আপনারা কেউ বলেন, একজন তো বলেছেন হ্যাঁ, শোনেন এবারে মিলিয়ে নেন, জলসা বুঝে নেন। ওই দিন শুনেছেন হো হো করে, ও শুনেন না বুঝে নেন। যিনি বলেছেন উনি, যিনি বলছেন তিনি, যারা শুনছেন আপনারা সবাই। যাদের বয়স বেশি হয়ে গেছে, নামাজি বেশি, বড় দাড়ি হয়েছে, কারোর পেকেছে কারোর পাকে না, কিন্তু মাস্টার কেউ ডাক্তার ব্যারিস্টার ধনী মানুষ সবাই দেখবেন মাঝে মাঝে আরেকজনকে বলে বাবা দুনিয়া কদিন, বলে না আজ আছি কাল নেই। কত কি দেখলুম বাবা, সব চোখের সামনে চলে গেল, দুনিয়া কদিনে, বলে না বলে না? এই কথাটা যে বলে সত্য বলে না মিথ্যা বলে? একদম সত্য বলে। কি যদি বলে
বলেন সত্য মনে করে বলে না মিথ্যা মনে করে বলে? তাড়াতাড়ি বলে, সত্য মনে করে বলে না মিথ্যা মনে করে বলে? এই লোকটা কি সত্যবাদী না মিথ্যাবাদী? যদি বলে ভাই এ কথা যে বলছে লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী? হ্যাঁ, এই বলছে সত্য বলে, তারপর লোকটা নাকি মিথ্যাবাদী। তাহলে সত্য বলে কি? কোনটা সত্য? আপনার কোনটা সত্য? যেই লোকটা আপনাকে বলেছে যে বাবা দুনিয়া কদিনের, আজ আছি কাল নেই, কত চোখের সামনে দেখলাম বাবা সব চলে গেল, আর যে কোনো সময় চলে যাব, কদিন থাকবো বলো? এই কথাটা যে সত্য না মিথ্যা? সত্য। যে বলে ও মিথ্যাবাদী। কি বলেন? এই পর্যন্ত বলেন মিথ্যাবাদী। মানে কোনটা বলবে এখনো তাল খুঁজে পাই না। আপনি বলেন এতদিন জলসা শুনেছে, ওই খালি আওয়াজ জোরদিন আর জোরদিন, ভাই কথা বুঝুন, কে শুনতে পাচ্ছে না পাচ্ছে জিম্মেদারি আপনার। রমজান মাসে ইফতারি করেছেন, খবর নিচ্ছেন পাশের বাড়ির লোক কি দিয়ে ইফতার করেছে, এখনো তো জ্বলন কিসের আপনার? ওরা শুনতে পায় না, আপনার জ্বলন কিসের? গোটা জিন্দেগিতে বড় মাছের ঝোল দিয়ে বাচ্চাদের খাইয়েছে, বারণ নেই। পাশের বাড়িতে জীবনে এক পেয়ে দিয়েছে, এখন মাইকের আওয়াজ শোনা বলে অত জোশ কিছু আপনাদের। বোকা কোথায়! আমি ওই রকম টাইপের বক্তা নয় যে হো হো করে আপনাকে বললাম শুনবি না, না। কারণ কবরে আমাকেও হিসাব দিতে হবে, এটা ভেবে শোনাতে আসি। জাহান্নাম থেকে আমিও বাঁচতে চাই, আর আপনারা বাঁচবেন কি করে তা বলতে চাই। মানো না মানে আপনারা কথা বুঝে এসছে বাবাজি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, ভালো কাজ ভালো করতে না জানলে ওইটাও ভালো না। ভালো কাজটা কথা বলেন কি ভালো, কিন্তু করার নিয়ম না জানলে ওইটাও ভালো। জোরে বলেন ভালো। আপনার সন্তানকে আপনি প্রতিদিন পানির জায়গাতে ডালিমের রস নিচড়ে খাওয়া, ক্ষতি নেই। আপনার পয়সা আছে, খাওয়া, কাজটা ভালো না খারাপ? ভালো। আপনার বাচ্চাকে প্রতিদিন দুধ এবং ঘি দুবেলা খাওয়া, ভালো না খারাপ? ভালো। নিশ্চন্দেহে বলে আপনার বাচ্চা আপনি খাওয়ান। আপনি প্রতিদিন আপনার বাচ্চাকে নতুন পোশাক পরা, কোনদিন আপনি বাসি পোশাক পরাবেন না। আপনার ক্ষমতা আছে ভালো পরা, কিন্তু শুনে রেখে দেন, খালি ভালোটা শুনেছেন, ভালোর পেছনের কালোটা শুনেন নাই। সামনে আসুন, সামনে আসুন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, কথা বোঝার চেষ্টা করে। আপনি প্রতিদিন আঙুর, প্রতিদিন ডালি, প্রতিদিন দামি ফলের জুস বার করে আপনার বাচ্চাকে খাওয়ান, অসুবিধা নেই। কিন্তু খাওয়ানোর পরে ডালিমের ওই ফলাটা, মুসম্বির ওই ছালটা আর অন্য যে ফলগুলো খায় তার খোসাগুলো এমন জায়গাতে ফেলবেন না যে গরিবের বাচ্চা দেখে সে যেন তার মায়ের আঁচল ধরে কাঁদে না যে মা আমাকে তুই খাওয়া। যদি কাঁদে আর মা যদি দেওয়ার ক্ষমতা না রেখে বাচ্চার গালে একটা চড় মেরে কান্না বন্ধ করায়, তাহলে জেনে রাখুন জাহান্নামের আগুনের চাবুক খাওয়ার জন্য আপনার বাচ্চাকে তৈরি করান কোন শালা বাঁচাতে পারবে না। আপনি যত ফোঁটা রস খাইয়েছেন ওটা জাহান্নামীদের পচা কুঁজ খাইয়েছেন, রক্ত খাইয়েছেন। ওই ছেলে বড় হয়ে আপনার সঙ্গে বেয়াদবি করবেই করবে, ভদ্র হতেই পারে না। কারণ এতিমের চোখের পানি ওর কলিজাতে দাঁড়া বেঁধে আছে, ওর তো ক্যান্সার হবে, ও তো মরবি। ক্ষমতা আপনার আছে, ব্যবহার করতে পারে, কিন্তু সুন্নতের ব্যতিক্রম ব্যবহার করবেন না, তাহলে আপনার ক্ষমতাটাই আপনার জন্য মুসিবতের কারণ হবে, বাঁচানো যাবে না। কথা বুঝেছেন? আপনি শাশুড়িকে
দামি শাড়ি পরাতে পারে, আপনার ক্ষমতা আছে, বারণ করব না। আপনি ইচ্ছা করলে আপনার বিবির ছোট বোন যে আপনার শালি হয় তাকে 2 ভরি সোনা দিয়ে ঈদ উপহার দিতে পারে, বারণ করব না। কিন্তু আপনার উপহার দেখে আপনার মায়ের পেটে ছোট বোনটা শ্বশুরালয়ে আফসোস করে না, তার ঝাঁটা নসিবে লেখা আছে মরার আগে কুত্তার মতো মরণ হবে, কলেমা নসিব হবে কিনা জানি না। আপনার শাশুড়িকে যত দামি শাড়ি দেবেন দেন, বারণ করবো না। কিন্তু এই শাড়িটা দেখে যেন আপনার গর্ভধারিণী মা ঈদের দিনে এমন আফসোস করে না যে তোদের মানুষ করতে গিয়ে বুকের হাড় পাঁজর সিদ্ধ করে ফেলেছি, আজ ঈদে এরকম শাড়ি আমার নসিবে একটাও জুটলো। কিচ্ছু বলে নাই মা, কিন্তু মনের কোন শব্দ যদি জমে থাকে তাহলে তোর জাহান্নাম ফাইনাল ফাইনাল ফাইনাল। 18,000 আউলিয়া ওর বাপের তাকত নিয়ে বাঁচাতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজি, ভালো কাজ নিঃসন্দেহে ভালো, করার পদ্ধতি না জানলে ওটাই মুসিবতের কারণ ছিল, বুঝলে মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য কথা বোঝার চেষ্টা করে। মিথ্যুকের কথা কখনো ভালো হয়, জোরে বলেন হয় না। আর মৃত্যুকে যারা ভালোবাসে তারা অপরাধী কম না। সারা জীবন বলেছি, আমিও বলি, আপনিও বলেন, সবাই বলে, বাবা দুনিয়ায় কে আছে, আজ আছি কাল নেই। এই কথাটা বলি কিন্তু জীবনে বুঝে বলি না, আর যেটা বলি ওটা আমি নিজে জানি না। জানি বলতে হয় তাই বলি, বলতে হয় তাই বলি। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই যে নিয়ে এখানে বসে আছেন, এখানে বাড়ি অন্য জায়গায় বাড়ি, এখানে কি করেন? ইমামতি করেন। ইমাম সাহেবের একমাত্র কন্যা, অপরূপ সুন্দরী দেখতে, পড়াশোনা করেছে, সুশ্রী চেহারা, লাবণ্যময়ী কন্যা আল্লাহ দিয়েছে, আল্লাহর নিয়ামত। তো যখন তিনি বয়স্কা হয়েছেন, বিয়ের উপযুক্ত হয়েছেন, লোকের নজরে লাগছে, উনি চিন্তা করছেন আমি ইমাম সাহেব মানুষ, মেয়ে যদি বাই চান্স ভুল করে ফেলে তাহলে মেয়ের ভুলের পুরো ছাপটা কিন্তু আমার উপর দিয়ে যাবে। হ্যাঁ না, যাবে না, যাবে না, যাবে। উনি যথাসাধ্য মেয়েকে পর্দায় রেখেছেন, একটা যোগ্য পাত্র খুঁজেছেন। পাত্রের বাড়ি কোথায়? আর ধরে নিন কিছুক্ষণের জন্য 58 রেটে, নাল ধরে শালু দেখাশোনা হয়েছে। যারা দেখাশোনা পাকা করে খাতা কলম লিখে বাড়ি ফিরে এসেছে, আসার পরে আলোচনা হচ্ছে। মেয়ের মা জিজ্ঞাসা করছে, ভাই ও ভাই কিরম দেখলি, তোর ভাগ্নি জামাই কিরম দেখলি? বলছে বন্ধু চুপ কর, কথা বল। বলছি কে ভালো না, বলছি তুই চুপ কর, কথা বলিস না। তো মনে করছে ভাই বলবে না, দেওরকে জিজ্ঞাসা করছে। দেওর গেছে, ছোট ভাই গেছে, স্বামী গেছে, মেয়ে তো যায় না। কি হলো? তো দেওরকে বলছে ভাই কিরম দেখলি? বলছে ভাবি। যখন ভাবি করেছে তখন ভাবি কি হলো, কোথা কোথি করছে, কেন বলে না কেন? এদের যখন কষাকষি চলছে, মেয়ে জানলার পায়ে দাঁড়িয়ে শুনছে, দেখি কোন জঙ্গলে আমার বাপ ফেলছে, কি দেখবেন শুনবে না। তো তখন দেওর বলছে ভাবি কি বলবো, সত্যি তোর মেয়ের তো দেখ, আচ্ছা কপাল নিয়ে জন্মেছে। বলি কেন, আমাকে বল না কি হয়েছে, বাড়িঘর কেমন? বলছে বাড়ি ঘরের কথা বলিস না, ওদের বাড়ির পায়খানা ঘর তোর শোয়ার ঘর থেকে ভালো। সর্বনাশ। বলছি সত্যি বলছি, পেচ্ছাপ করে এসেছি, যা মার্বেল দেওয়া, তো শোয়ার ঘর বলে মার্বেল নাই। আচ্ছা এই কথা যখন শুনছে মেয়েটা খুব রাগ হচ্ছে, তো কথা বলে না, মানে এতক্ষণ জলসা বুঝছে। মেয়েটা কি রাগ হবে না খুশি হবে? খুশি হবে। বলছে বিয়াইটা কিরকম? বলছে বিয়াই, আরে দুলা ভাই তো শুধু রেডিমেড মরবি, কিছুই বোঝে না। বিখ্যাত আলেম, আর শুধু আলেম না,
বিরাট বড় ব্যবসায়। এই সর্বনাশ, সেই যেখানে যার কাছে নাম করছি বলে, আরে কার নাম বলছো, চুপ করো, কথা বলো না। বলছে ভাই সত্যি ওর শ্বশুরের নাম আছে, আর লোকটা ভদ্র বটে। সত্যি সিরাজ কি বলবো তোমাকে, যা আমাদের সঙ্গে ব্যবহার করলো মনে জন্য আমরা কোনো বাদশা গেছি সেরকম সম্মান করছে। ভদ্রলোক, শ্বশুর ভালো, শ্বশুরের বাড়ি ভালো, কি ভেতরে মেয়ে কি মনে মনে করছে যদি বলে খুশি ফুলছে না, বলছে না। বলছে জামাইটা, বলছে বললো না তোর মেয়ে ভাগ্য নিয়ে জন্মেছে। কি বল না, বলছে জামাই সফটওয়্যারের ইঞ্জিনিয়ার, টপ র্যাঙ্কের, এখন গোটা কলকাতার মধ্যে 1 নম্বরে যাচ্ছে, জানিস 2.5 লাখ টাকা ঢুকে স্যালারি। আল্লাহ বড় কত হবে তার ঠিক নেই। বলছে তাই? বললে হ্যাঁ। আচ্ছা এই খবরগুলো শুনে মেয়েটার মনে একটু আনন্দ এসছে না, আসে নাই? এসছে না? এসছে না? যেহেতু দিন ঠিক হয়ে গেছে, বিয়ের দিন তারিখে বিয়েও হয়ে গেছে, রেজিস্টার ডেকে সরকারি কাবিননামা ডেকে রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেছে। ছেলের বাপ খালি বলেছে মোহন সাহেব কিছু মনে করবেন না, আমার ঘরের একটু পজিশন অসুবিধা আছে, তাই বিয়ে শাদী সব হয়ে গেল, আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন, আর আপনার চিন্তা নেই, টেনশন কেটে গেল। তবে আমি অলিমাটা 2 মাস পরে করবো। ক মাস? 2 মাস। এই বিয়ের পরে যে 2 মাস ফাঁকা পেয়েছে আর এখনো অলিমা হয় নাই, মেয়েটি মনের আনন্দে উল্লাসে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ না না, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন ফুপুর ঘর, খালার ঘর ঘুরছে, কি আনন্দে আছে মেয়েটা, ভেতরে ভেতরে কি খুশি। 2 মাসের ভেতরে শরীরের ডেভেলপমেন্ট হয়েছে, চেহারায় লাবণ্য ফিরেছে, হাসির জোয়ার বইছে, অত সুন্দর। ঠিক 2 মাস পরে এক সন্ধ্যাতে হুট করে ফোন এসছে, যেমনি ফোন এসছে মেয়ে তুলেছে, হ্যালো, তোর দিক থেকে আওয়াজ আসছে, কে মা ফাতেমা? বলছে হ্যাঁ। ঈদ কেমন কাটালি মা? বললাম খুব ভালো। তোমার শ্বশুর যে কাপড় চোপড় দিয়েছিল পেয়েছো? হ্যাঁ মা। তোমার পছন্দ? বলে হ্যাঁ মা, আমার খুব পছন্দ হয়েছে। তাহলে তোমার আম্মাকে আর তোমার আব্বাকে বলে দিও আগামীকাল শুক্রবার, ওই শুক্রবার জুমার নামাজ পড়ে তোমার শ্বশুর যাবে আনতে। অনেকদিন হয়ে গেছে মা তোমাকে মুখ দেখি নাই, এবার আমার মনটা খারাপ করছে, তুমি চলে এসো। এই খবরটা তোমার আব্বাকে আর তোমার মাকে দিয়ে দাও। এই ভালো খবরটা যখন আব্বাকে আর মাকে দিয়েছে, আব্বা মা খুশি না নারাজ? খুশি। শুধু নিজে খুশি নয়, আরো আত্মীয় স্বজনদের ডেকে বলেছে ভাই তাহলে শুক্রবার তাদের সব দাওয়াত হইল, বুঝলি, আমার মেয়ে চলে যাবে, ওর শ্বশুর আসবে, অলিমা হবে, সব দাওয়াত দিয়েছে। এত খুশির হাট বসেছে গোটা আত্মীয় স্বজনের ভিতরে। সত্যি বলেন এই খুশির ভেতরে মেয়েটা খুশি? মেয়েটি খুশি? ভেবে বলেন সবাই। না, কারণ কি? কারণ হ্যাঁ, কারণ তাকে এই ঘর ছেড়ে চলে যেতে যদি বলে হবে। যদিও সে শুনেছে শ্বশুর বাড়ির ঘরটা, আমার বাপের বাড়ির ঘরটা তাদের পেচ্ছাপখানার মতো, যদিও শুনেছে যে আমার শ্বশুরটা সামনে আমার বাপ কাজের মানুষের মতো, যদিও সে জানে আমার স্বামী আমার জীবনের সব থেকে বড় সম্রাট, সব শোনার পরেও যাওয়ার কথা যখন তার কানে এসেছে, মেয়েটির মনটা ভালো নয়। বুঝলেন কি করে? তার চেহারা দেখে বোঝা যাচ্ছে কেমন একটা উদাসীনতা ভাব আছে, মনে হচ্ছে যেন আর তার মনটা ঠিক জায়গাতে নেই। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। যায় না। খেতে বসেছে, মা খেতে দিয়েছে, 2-3 জন একসঙ্গে খাচ্ছে, কিন্তু সবাই গপ গপ খাচ্ছে, ও হাত দিয়ে নাড়ছে, মুখে ভাত তুলছে, কিন্তু অর্ধেক উঠছে আর অর্ধেক পড়ে যাচ্ছে, ভালো করে খাচ্ছে না।
তো পাশের বান্ধবী বলছে কি রে তুই খাবি না নাকি, তোর কি শরীর খারাপ? বললেন না। তবে খা, এরকম কেন করছিস? তো পাশ থেকে ওর মা বলছে বাচ্চাটার আমার মনটা ভালো নয়, ওই জন্য ও খাচ্ছে না, কারণ ওর খাওয়া পাল্টে গেছে, কারণ ওর মনে হয়েছে আমাকে চলে যেতে হবে। মেরে মতন বুজুর্গ রাতের অন্ধকারে বিছানায় শুয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, মোবাইলে রিং হচ্ছে, গোটা ঘরের লোক জেগে গেছে, ও জেগে আছে কিন্তু ফোনটা তোলে নাই। সবাই বলছে কিরে মা, ফোনটা বেজে বেজে লাল হয়ে গেল, ধর। বলছে শুনতে পাই নাই। তুই কি করছিলিস? তুই জেগে আছিস, শুনতে পারি নাই? বললেন না। তো তখন পাশের বান্ধবী বলছে বুঝতে পারছি দুলা ভাইয়ের জন্য মন খারাপ করছে, চুপ কর, কথা বলি দাও, চুপ চুপ, খালি উল্টো পাল্টা কথা। বলছে আরে ভাই, পাশে আজম বলছে ভাই শোন শোন, শুক্রবার আসবে, তুই চুপ কর। কি বললি? ও তখন তাকে মারে না, রাগ করে না, বরং মুখে হাত দিয়ে চুপ কর না, তোর মুখে আর কিছু আসে না। হ্যাঁ না না মেরে মুখ বুজুর্গ, ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটা চলে যাবে, শোয়া দেখে বোঝা যাচ্ছে মেয়েটা জোরে বলে চলে যাবে, ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে মেয়েটা থাকবে না, চলে যাবে। কেউ কিছু বললে ঝগড়া করে না, বরং তাকে চুপ করায় কিংবা নিজে সেখান থেকে সরে যায়। হ্যাঁ না না মেরে মুক্তম দোস্তর বুজুর্গ, এই ছোট্ট মেয়েটি শ্বশুর বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবে, খবরটা পাওয়ার পরে তার চেহারা দেখে বোঝা গেছে মেয়েটা চলে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই ৬৭ বছর পৃথিবীতে বেঁচে আছি, যেমন খুশি খাচ্ছি আর যেমন খুশি পড়ছি আর মাখছি, আর প্রতিদিন শুনছি পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। চাই ৫ তলায় থাকি আর গাছতলায়, আমি চাই পৃথিবীর এসির তলায় থাকি আর কি নন এসিতে থাকি, এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। একবার মুখ দেখে এদের বোঝা যাবে যে মাল যাবে। আপনার আমার চেহারা দেখে বোঝা যায় যে চলে যাবে। এ খেতে বসলে বোঝা যায় যে লোকটা আর খাচ্ছে না, মনে হচ্ছে চলে যাবে, মনে হয়। এর খাওয়া দেখে বোঝা যায় না, এর চেহারা দেখে বোঝা যায় না, এর রাতে ঘুমুলেও বোঝা যায় না কি যে লোকটা চলে, দাঁত পড়ে গেছে, দাড়ি পেকে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, গায়ের চামড়া জড়ো হয়ে গেছে, কিন্তু আমাকে দেখলে মনে হয় যে লোকটা চলে যাবে। তাহলে আপনি যে এতদিন লোকের কাছে বললেন বাবা দুনিয়া কদিনের, আজ আছি কাল নেই, এটা আপনি তো চিটিংবাজি করলেন লোকের সাথে, আপনি তো মিথ্যা বলে লোকগুলোকে বুঝলেন। এত বড় মিথ্যাবাদী কি আপনি আবার হাজী সাহেব বলেন? এত বড় মিথ্যাবাদী কি আপনি আবার ভালো মানুষ বলেন? এইরকম মিথ্যাবাদী কি আপনি আবার মনে করেন লোকটা খুব বুদ্ধিমান লোক? ছি 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 ছি। হ্যাঁ, ওই সেই বাংলার কবি একটা কবিতা আছে, বাংলার কবি। ভাই ভাই কিচ্ছু আনতে হবে না, বসুন, কথা শুনুন, আমার আর লাগবে না, বসুন। আচ্ছা আর কানে থাকার জন্য আনতে বলুন, বসুন, আপনি বসুন। আরে কপাল, সব যদি বাড়ির বৌমা একা করতে শাশুড়ি দেখ করবে কি বলেন জি? কথা বোঝেন না? বোঝেন না? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভালো ভাইরা, সারাটা জীবন এরকম মিথ্যা বললাম আর লোককে বুঝালাম কি আবার কদিন আছে দুনিয়ায় বলো, হ্যাঁ না বলো? তাহলে আমার নামটা তো পাক্কা চিটিংবাজের খাতায়। হ্যাঁ, এরকম চিটিংবাজ যদি রমজান মাসে হাত তুলে রব্বানা দিনে পানি খাবো না, তবে সুযোগ পেলে রমজানের পরে ঘোলা পানি খাবো, ছাড়বো না। ফেরেশতা বলে মাল নামাজ দে, এই নামাজ। হারাম খোর কোথাকার, গোটা জীবন হারাম খায়, মিথ্যা ছাড়া বলে না। আর এর পরে ঠিক করে রেখেছে
এরপরে ঠিক করে রেখেছে যে কদিন আর আছি বাবা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাদের মনে মনে হবে যে মৌলভী সাহেব বেশ কায়দা করে গুছিয়ে গুছিয়ে বললো তো। হ্যাঁ না বলে? এটা আমি কায়দা করে বলি নাই, গুছিয়ে বলি নাই, এইটাই করা। কি বললাম বলেন? যখন আর দুধ আছে নাই তো অতটা ঢালবে না, ঠান্ডা হয়ে গেলে বেকারে ঢালতে। কি বললেন জি? এখন ঢালবেন না, যখন বলবো তখন। এই যেটুকু বললাম এইটুকুই হচ্ছে কোরআন। আমি আপনাকে গল্পের ছলে বলেছি তো, বুঝতে পারলেন না। যেরকম বলতাম বাবা এরা শোনেন শোনেন গো বাবা, ও বাবা শেখ পাড়ার মানুষেরা, পশ্চিম পাড়ার পূব পাড়ার মানুষেরা, জওয়ানেরা, যুবকেরা, বুড়োরা, বুড়িরা, নারী আর পুরুষেরা, সবাইকে বলছি গো বাবা। বলেছে কতটা? পাক্কা ফেরিওয়ালা সাদা। সোজা কথা বললে আর চাটনি চিকে নিবি নি। হ্যাঁ বলে, নুনও দিয়েছি, লবণও দিয়েছি, এত ঘষেছি রে মা, মাল কিছুই বলে না। খালি দমো 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 করে যৌবন শেষ হয়ে গেল, দিলে কথা বলে না। ওটার নাম জলসা হলো? ওটা তো কি বলে, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দেখে। সুর আছে, আওয়াজ আছে, কোরআনে লাগা, আল্লাহর কালামে লাগার বাপকা বেটা, তবে বুঝবে আপনার সুরে কাজ হয়েছে। তা না করে খালি মারছে টান। ফেরেশতা বলছে ঠিক আছে টান, কবরে আয় দেখবি ধরবো কান আর মারবো টান। তখন বুঝতে পারবি কোন দিকে টান কোথায় যায়। কথা বুঝে এসছে বাবাজি? এই আল্লাহওয়ালা জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই যে সুর করে বায়ান হয়, ভালো লাগে কি লাগে না? জোরে বলেন, জোরে বলেন, ভালো লাগে কি? এই উত্তরটা আমি আয়াতগুলো শোনাচ্ছি, আপনাকে কথা মনে পড়ে হলে শুনিয়ে দিই। এই যে সুর করে কথাগুলো সুন্দর করে বলে, ভালো লাগে না লাগে না? জোরে বলেন, ভালো লাগে? তো বলে রমজান মাস আপনাদের এখানে এই তারাবির সময় খতম তারাবি হয়েছে? হয়েছে হয়েছে? হ্যাঁ জোরে বলেন, বলেন খতম তারাবি শোনা সুন্নাত না কোরআন শোনা সুন্নাত? কোনটা? জোরে বলেন, কোরআন শোনা সুন্নাত না খতম করা সুন্নাত? কথা বলে, কোরআন শোনা সুন্নাত না খতম করা সুন্নাত? কোনটা? এখন চিন্তা করছে কোনটা বলি, তার থেকে চুপ করে থাক, যা বলে সারা ওই একাই বলে। এত গাগুমা কি জি বলে, কোরআন খতম করা সুন্নত না, কোরআন খতম করার জিনিস না। আমাদের তো খালি খতম চলে। হ্যাঁ না না, বাপ মরে গেছে সবই না খতম, সবই না কি খতম। বুড়ো বুড়ি মরে গেছে, মৌলভী সাহেব ডেকে কোরআন যদি বলে খতম। রমজান মাস এসছে, কোরআন যদি বলে কোথায় আছে পৃথিবীতে খতম করা? কোরআন শোনা সুন্নাত, শোনানো সুন্নাত। কোরআন শোনা সুন্নাত আর শোনানো সুন্নাত। বন্ধু আপনি জলটা শুনেছেন, এত সুর করে করে ভালো লেগেছে, বুকে হাত দিয়ে বলেন খোদার ঘরের সামনে বসে মিথ্যা বলবেন না। কোরআন যখন শুনেছেন না খতম করেছেন? বলেন কোরআন শুনলে এরকম তেলাওয়াত হবে, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইশতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম وتركهم في ظلمات لا يبصرون صم بكم
عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين الله أكبر إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد এরকম হয়েছে খতম করে মাঝখানে কি বলতে ঘোড়ার দিন কিচ্ছু বলে 17 পারা রায় 3 পারা আর শেষ বেলাকে তুই তো কোরআন খতম করে দিয়েছিস তো খতম আর কি 15 দিনে খতম করে দিয়েছিস আর তারপরে 15 দিন চাল ভাজা খেয়েছে ছি 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 আপনাকে বলেছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা আল্লাহ কোরআন এমনি পাঠিয়েছিল এমনি পড়তে বলেছিল ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা আল্লাহ পাক শোনাচ্ছে রাতে আমার সামনে দাঁড়িয়ে আমি যেমন বলেছি ওইরকম আমাকে শোনা আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা হাবিব রাতে উঠে নফল পড় তাহাজ্জুদ পড় আমি মাকামে মাহমুদ দেব তোর উম্মত পড়বে না ঘুমিয়ে পড়বে আমি জানি তাই রমজানে রাতে তারাবি দিয়েছি কমপক্ষে রমজানটা তো দাঁড়িয়ে পড়ে নিক ওই মাকামে মাহমুদের পাশে তোর উম্মতের জায়গাটা করে দেব আপনি জানেন রাতে তারাবি কেমন জামাতের সাথে হয় জানেন তারাবির মাসে কেন বেতন নামাজ জামাতের সাথে কিচ্ছু জানেন না আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব তোর পাশে তোর উম্মত না থাকলে তোর ভালো লাগে না আর তুই মাকামে না মাহমুদে না বসলে আমি আল্লাহ আমার ভালো লাগে না সুবহানাল্লাহ জোরে বল তাই আমি মাকামে মাহমুদে বসে খুশি হতে চাই আর তোর উম্মতকে তোর পাশে দিয়ে তোকে খুশি করতে চাই ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা কথা দিচ্ছি তোকে খুশি করব তুই মাকামে মাহমুদে বসে আমি খুশি হব তোর উম্মত তোর পাশে গেলে তুই খুশি হবি আমি দুটোই চাই বলুন সুবহানাল্লাহ হ্যাঁ রানী রমজানে তো সারা বছর রাতে নামাজ পড়ি না পড়ি যে মানুষ 10 দিন বিড়ি খায় বিড়ির নেশা হয়ে যায় 10 দিন তারি খেলে মদ খেলে মদের নেশা ধরে যায় হ্যাঁ 30 দিন তো সেহরি খেয়েছেন রাত জাগার অভ্যাস হয়েছে হ্যাঁ বলি ঈদের দিন এমন শুয়েছে ফজরে নামাজ পড়েছে কিনা সন্ধ্যা তো নেশা ধরল না তোর তো নেশা ধরার কথা ছিল তোর নেশা ধরলো কোথা मेरे मोहतरम दोस्त और बुजुर्ग अल्लाह वाला भाईरा ज्ञानी जन सुधी মানুষেরা সারা বছর তো রাতে নামাজ পড়িস না কারণ তোকে তো রাতে নামাজ পড়ার কথা ছিল রবের সামনে দাঁড়িয়ে তুই তেলাওয়াত ভালো করে করতে জানিস না তাই আমি আল্লাহ সুযোগ করে কায়দা করে
তোর নামটা ডাক যেন না যায়। তাই রমজানে 20 রাকাত তারাবি দিয়ে আলেম সামনে দাঁড় করিয়ে, হাফেজ সামনে দাঁড় করিয়ে সহি তেলাওয়াত ওনার কথা দিয়েছিলাম। আমি কিয়ামতে বলবো উম্মত পড়ে নাই, কিন্তু দাঁড়িয়ে তো শুনেছিল, তাই শোনার কারণে তোর পাশে জায়গা করে দিয়ে যা। কিন্তু দুর্ভাগ্য, সারা বছর তো শুনলাম না, আর রমজানে যা শুনেছি তা দেখানো গেল। এই জন্য বলি বন্ধু, জলসা দিচ্ছেন দেন, আলেম ওলামাদের আনেন সত্য জানার জন্য, আর সত্যটা জানার সাথে বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা আপনি ভালো করে বুঝবেন ওটা ফের ভালো আলেমের কাছে বসে জিজ্ঞাসা করবেন, হুজুর আমি তো এইরকম বুঝেছি, এবারে আমি আমল করতে পারি। কারণ আলেম আপনাকে দেখে কথা শুনে বুঝে বলে দেবে আপনি পারেন কিনা। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, এজন্য শুনিয়ে দিচ্ছি। আমি যেটা আগে গল্প শুনেছিলাম ওটা গল্প না, আমি কোরআনটাকে আলাদা ভাবে সাজিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যে যাতে করে আপনি কথাটা বুঝতে পারেন। এটা আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। দিনের কথা, ভালো কথা, কোরআনের কথা যখন কারো কাছে বলবে হিকমতের সঙ্গে বলো, সুন্দর আওয়াজে বুঝিয়ে বলো, যেন তার বোধগম্যতে আসে, তার কাছে যেন ভারী মনে না হয়। খারাপ কথাটা যদি মুহাব্বতে আদর করে বলে তো ওই কথাটা তখন আর খারাপ লাগে না, গায়ে মেখে নেয়। কিন্তু ভালো কথাটা যদি কর্কশ মেজাজে বলে আর দুর্ব্যবহারের সাথে বলে, এই ভালোটাও তখন আর মেনে নিতে পারে না। এই জন্য মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, কথা হিকমতের সঙ্গে বলা এবং কথাটাকে এমন ভাবে বলা যেন সে নিতে তার জন্য সহজ হয়। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমি বান্দা যেটা সহজ হবে সেটা চাচ্ছি, যাতে বান্দা কষ্ট পাবে সেটা আমি চাচ্ছি। জোরে বলেন না। আর আমি নিজে থেকে এতটা মানে ইয়ে করে নিয়েছি, নিজে থেকে এতটা কষ্ট চাপ নিয়েছি যেটা আর কাউকে চাপানো যাবে না। কথা বুঝে আসছে বাবাজি? ওই যে খালি জলসা শুনে রেখেছে আল্লাহ রহমানুর রহিম, একবার ঝেড়ে তওবা করব সব মাফ হবে, এরকম ভন্ডামিতে পড়ে থাকবেন না। আপনাকে আমি দুটো দিক দেখাচ্ছি, শুনে নেন। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। যারা বলে কদিন আছি আর বেশি দিন থাকবো না, দুনিয়াতে কেউ ছিল না আর কেউ থাকবে না, এই কথাটা সত্য। কিন্তু যে বলে তাকে সত্যবাদী হওয়ার জন্য কি লাগবে? যে বলে তা সত্যবাদী হওয়ার জন্য কি লাগবে? বুঝে এসছে বাবাজি? শুনে নেন, কোরআন শোনাচ্ছে, ওয়া ইবাদুর রহমান নিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারা সূরা ফুরকানে মাঝামাঝি জায়গাতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি রহমান, আমার যারা বান্দা তাদের নমুনা শুনে রেখে দে, ওদের চেহারা দেখলে বোঝা যাবে আর বেশি দিন থাকবে না। গল্প মনে আছে? যেদিন শুনেছে শুক্রবারের সন্ধ্যাবেলায় শ্বশুর নিতে আসবে,
মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে উদাসীনতা ভাব, বসে আছে এখানে কিন্তু মনটা যেন এখানে নাই। হ্যাঁ না বলেন তো? কোরআন শোনাচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জমিনে বিচরণ করে, পৃথিবী বিরাজ করে, পৃথিবীর সব কাজে থাকে, কিন্তু মনটা এখানে থাকে না। খেতে বসে মনে হয় চিরকাল এমনি করে খেতে পারবো না। কোনো কাজে গিয়ে মনে হয় এই অফিসে চাকরি চিরকাল থাকবে না। চাষের জমিতে গিয়ে মনে হয় এমনি করে চাষবাস চিরদিন করতে পারবো না, আর আমাকে তো চলে যেতে হবে। এই জমির মালিক আমি সেদিন থাকবো না। ও চাষে থাকবে, মন থাকবে রব্বানা, সব ভুলে যাই যেন তোকে কখনো ভুলি না। ও ব্যবসায় থাকবার মনে হবে রব্বানা, আমি যেন তোকে কোনো সময় ভুলি না। ও আজান হলে মসজিদে যাবে, জমি ধরে রাখতে পারবে না। ওর আজান হলে মসজিদে যাবে, চাষ ধরে রাখতে পারবে না। ওর চাকরি ধরে রাখতে পারবে না। ওর কলকারখানা ওকে ধরে রাখতে পারবে না। ওর অফিস আদালত ওকে ধরে রাখতে পারবে না, কারণ মনে হবে আমি এই জায়গায় চিরকাল থাকবো। জোরে বলেন না। কোরআন সত্যি রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কোরআন শরীফের পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 36, ডান দিকের পৃষ্ঠার নিচে আছে, দেখতে পারলে দেখে নিস। আল্লাহ পাক সরিয়ে দিয়েছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহ। আমার বান্দা যখন মনে হবে রব্বানা এই পোশাকে চিরকাল পৃথিবী আর থাকবো না, আর যাওয়ার সময় খুলে নেবে, গায়ের জামাটা দেবে না। ও যখন মসজিদে যাবে গামছা পরে যাবে না। ও যখন মসজিদে যাবে গেঞ্জি গায়ে দিয়ে যাবে না। ও যখন মসজিদে যাবে তখন হাফ শার্ট পরে যাবে না। ও যখন মসজিদে যাবে তখন প্যান্ট পরে যাবে না। ওর মনে হবে রব্বানা তুমি যেটা চাইছো ওটা আমি চাইবো, অন্যটা চাইবো না। ও তখন মনে হবে মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 28 পারা সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বুল জালাল শোনাচ্ছে আমার রাসূল যেটা দিয়েছে ওটা নিবি, অন্যটা যেন নিবি না। ও মুসলমানের ছেলে, তোদের হুজুরদের জিজ্ঞাসা কর নবী কবে গামছা পরে নামাজ পড়তে গিয়েছিল, নবী কবে প্যান্ট পরে নামাজ পড়তে গিয়েছিল। জিজ্ঞাসা কর হুজুর কবে হুজুর আমাদের গঞ্জি পরে নামাজ পড়েছে বলো। জামা গায়ে দেওয়ার সময় পাই নাই, তুই তো সারা বছর অর্ধেক নামাজ গেঞ্জি গায়ে দিয়ে পড়েছিস বোকা। জামা পরার টাইম এ ছেঁচড়ের আবার ছেঁচড়ামো আছে, কায়দা করে জানেন। রমজানের নিউ টাউনে গেছে, আমার একটা মাদ্রাসা আছে, তার জন্য দেখছি আর ওর আবেগে উঠেছে, বলছে বলতে দেন কি ফজরের নামাজ আমি পড়ালাম, ইমাম সাহেব বলে হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন। আপনি মুসাফির মানুষ, ফজর ছাড়া তো আপনার ধরতে পারবো না। ধরে যখন ফেলেছি চালিয়ে দেন। ফজর পরে সালাম ফিরিয়ে দেখি 2 কাতার মুসলমান, তো দেখি 1 কাতার গেঞ্জি প্যান্ট পরে চালিয়ে আবার সেই 1 কাতার যেটা আছে কারোর টুপি আছে আর কারোর নাই। আমি চিন্তা করলাম আমাকে তো জাহান্নাম থেকে বাঁচতে হবে,
আমার পিঠটা বাঁচিয়ে নিয়ে ওরা যা করে করুন। আলাম বাবা বসো, সবাই কাঁথা ভেঙে দাও, দোয়া একটু পড়ো, সামনে এসো। আলাম বাবা সব তোমরা কি পড়াশোনা করো? বলে জি আমরা সব পড়াশোনা করছি। কোথায় বাড়ি বাবা? পুরুলিয়ায়, মেদিনীপুরে, হাওড়ায়, হুগলি। ওখানকার কেউ নেই, সব বাইরে। পয়সা ঘরের ছেলে, ওখানে হোস্টেল ভাড়া করে কলেজে পড়াশোনা করে, সব নামাজ। আলাম বাবু তোমাদের স্কুলে তোমরা পড়াশোনা করো? বললে হ্যাঁ। আমি একটা কথা বলবো বাবা? বলো বলো তো বলছো, বলো। আলাম বাবাজি এই কি সব বলছিল, শুনে রাখে। আলাম বাবাজি তোমাদের স্কুলে যে পড়াশোনা করে, স্কুলে যে যায়, ওই স্কুলে একটা পোশাক আছে? বললে হ্যাঁ। বলে ওই যে পোশাকটা স্কুল থেকে দিয়েছে বা আছে, ওর থেকে দামি পোশাক তোমার আছে? বলি জি অনেক দামি পোশাক আছে আমাদের। আলাম বাবাজি কোনদিন যদি স্কুলের এই টাইটা গলায় না দিয়ে স্কুলে যাও তো স্যার ক্লাসে ঢুকতে দেবে? বলে না। বলে কেন? বিদ্যা বা লেখাপড়া, জ্ঞান, এই জিনিসটা কি টাইয়ের ভিতরে আছে না মাস্টারের ভিতরে? আপনি মাস্টারের কাছ থেকে নেবেন, টাই দিয়ে নেবেন না আপনার জ্ঞান দিয়ে নেবেন? হ্যাঁ বলেন, টাই দিয়ে নেবেন না জ্ঞান দিয়ে? বলছে জ্ঞান দিয়ে। টায়ের দরকার, টায়ের ভেতর নাই, আপনার পোশাকের ভেতর নাই? বলে না। বলে তাহলে আপনি ক্লাসে ভালো দামি গেঞ্জি গায়ে দিয়ে বসতে পারেন? বলে না জি তা হবে না, স্কুলে একটা রুল আছে। আলাম বাস আমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিয়েছো, আমার দরকার নাই। তোমার বিদ্যে টায়ে ছিল না, পোশাকা ছিল না, ইউনিফর্মে ছিল না, শুতে ছিল না, তোমার বিদ্যে মাস্টারের কাছে ছিল, তুমি তোমার জ্ঞানে নিতে, কিন্তু তারটা ইউনিফর্ম ছাড়া নিতে দিলে না, কারণ স্কুলের একটা নিজস্ব সিলেবাস আছে, ওটা আপনাকে মানতে হবে। আই মুসলমানের ছেলে গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে, আবার মৌলসাবদের বলে কেন গামছা গায়ে দিলে নামাজ হবে না? আরে কুত্তায় তো অনেক কিছু খায়, পেচ্ছাপ খায় না? পাগল কোথায় গা? স্কুলে আপনারা আপনার বাচ্চাকে পাঠিয়েছেন, কি দরকার ছিল অত দামি পোশাক কিনে দেওয়ার? কেন গেঞ্জি গায়ে দিয়ে গেলে লেখাপড়া হতো না? কেন আপনাকে প্রতিদিন টাইমে যেতে হবে? আগে পিছু গেলে হতো না? একটা ছোট দুধের বাচ্চা স্কুলে ভর্তি করার পরে সে জানে আমাকে টাইমে যেতে হবে, টাইমের বাইরে গেলেন ম্যাডাম আমাকে ভেতরে ঢুকতে দেবে, হ্যাঁ না? আর যদি দেরি করে যায় তো দেখবেন বাইরে ঢোকার আগে কেঁদেছে, বাড়ি থেকে যাওয়ার আগে কেঁদেছে। পুরে মুসলমানের বাচ্চা গোটা জিন্দেগি তো মসজিদে ধার দিয়ে যাস নাই, জুমার দিনে মসজিদে ঢোকার আগে কেঁদেছিলেন যে আমার মতো কুত্তা এসেছে, তুই ঢুকতে সুযোগ দে, আমাকে তাড়িয়ে দিস না? মনে পড়েছিল তো? দুধের বাচ্চার মনে পড়েছে ম্যাডাম আমাকে ঢুকতে দেবে না, তাই মার কাছে কেঁদেছে। তাড়াতাড়ি পাঠালা, দেরি হলে ম্যাডাম ঢুকতে। তোর ম্যাডামের ক্ষমতা বেশি না আমার আল্লাহ? কোনদিন জীবনে মনে হয়েছে মসজিদের কাছে এসে যে আল্লাহ তুই পাক, তোর ঘর পাক, তোর কালাম পাক, আর আমার সব পাক? কি তখন নিঃশ্বাস পড়েছে, কি হইলে বস্তা খালি হয়েছে, এবার যদি কিছু ঢোকে তো ঢোকে। গোটা জিন্দেগি মসজিদের কাছে মনে হয়েছে যে আল্লাহ তুই পাক, তোর কালাম পাক, তোর ঘর পাক, আর আমার সব পাক। তবু এসেছি, আল্লাহ তাড়িয়ে দিস না, আল্লাহ তাড়িয়ে দিস না। আল্লাহ বলেছি আরে যে ছেলেটি ক্লাসে দেরি করে এসেছে কিংবা দুদিন কামাই করে এসেছে, ও যখন ক্লাসে ঢোকে কিরকম ম্যাডাম আই এম গ্রেট বলে, ও লজ্জায় মাথা নিচু করে চোরের মতো শুট করে ঢুকে পড়ে, হ্যাঁ না? না বলে তো তুই ছোঁচোকে তো চোরের মতো ঢোকা দরকার ছিল, গোটা সপ্তাহ আসি নাই তো। জুমার দিন তখন তো চোরের মতো এক জায়গায় ঢুকে মাথা নিচু করে বসে থাকা দরকার ছিল, তোর তো মুখ খোলা দরকার ছিল না। গোটা বছর মসজিদে আসে না, ঈদগাহে গিয়ে আবার নিজের জমিদার গায়ে লাইন শুরু করো, এই করো। তোকে কথা বলতে কেমন? তুই চোর বটে, তুই ঢুকে প্রথম কাতারে গেলি কোন লজ্জা? তোর তো একটু লজ্জা থাকা দরকার ছিল, হ্যাঁ না? না বলেন না?
বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা, সব জায়গায় কায়দা করবেন না। কোন মানুষ দুজন ছেলে এই নিয়ে আর আমি এক জায়গায় বসে আছি, একটা ভুল দুজন করেছি, তো শাস্তি হলে কম বেশি হবে না, এক সমান হবে, এক সমানই হতে হবে। যাই হোক আর উনি যে হোক আর তাই হোক, অপরাধ যখন করেছি তো দুজনের শাস্তি এক হওয়া দরকার। হ্যাঁ না? যদি বিচারক শাস্তির দুজনের মধ্যে কম বেশি করে, ইনসাফ করছে না ভুল করেছে? বলেন ইনসাফ করছে না ভুল করেছে? জোরে বলেন। এটা আপনার কায়দায় বলছে বলে আমার কায়দায় বলে। একই ভুল আদম করেছে আর একই ভুল শয়তান করেছে। শয়তানের বেলা অভিশপ্ত করে তাড়ানো হলো, আর আদমের বেলা ঘুরে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হলো। বিচার ঠিক হলো? বলেন না। আল্লাহ যে বিচার করেছে ভুল করেছে, ঠিক করেছে কি করে? শয়তানকে ছেড়ে দিল না কেন, আর আদমকে ক্ষমা করা হলো কেন? জানেন? এটার নাম জলসা, মাথায় করে নিয়ে যান। এটার নাম জলসা, মাথায় করে নিয়ে যান। মনে থাকবেন ইনশাআল্লাহ? কি মনে থাকবেন ইনশাআল্লাহ? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মাংসা, একই অপরাধ করেছে শয়তান, আল্লাহর কথা মানে নাই। একই অপরাধ করেছে আদম, আল্লাহর কথা মানে নাই। আদমকে বলেছে সিজদা কর, করে নাই। হাজাদিলকে বলেছে সিজদা কর, করে নাই। আদমকে বলেছে এই গাছের ফল খাবি না, খেয়ে নিয়েছে। অপরাধ দুজনেই করেছে, অপরাধ দুজনেই করেছে। একজনের জন্য লানাতে ত্বক হলো, অভিশপ্ত হয়ে চলে গেল, আর একজন তওবা করে জান্নাতের বাগানে জায়গা পেল। বলেন বিচার কি দিয়ে করলো আর কেন হলো? বলবো? এটা আছে যে কিতাবে, কিতাবের নাম কালামুল্লাহ। তিনি যেটা বলেছেন, যিনি বলেছেন তিনি হলেন আল্লাহ। এটা যিনি বুঝিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর। শব্দ মনে রেখে দেবেন, আমি যেমন বলছি দেখুন, এই কথা যে বলেছেন তিনি হলেন আল্লাহ। যে কিতাবে আছে ওটা হলো কালামুল্লাহ। যিনি আমাদেরকে বুঝিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর। যারা মেনে নিয়েছে ওরা হিজবুল্লাহ, আর যারা মানে নাই ওরা হলো শয়তানের চেলা। আপনি কি আর আমি কে? নিজে নিজে বুঝে বাড়ি যান, কেউ কাউকে বুঝাবেন না। বলে দেবো? হ্যাঁ যুবক, বলে দেবো। আদম ভুল করার পরে মেনে নিয়েছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম অপরাধ করেছে, মেনে নিয়েছে। শয়তান অপরাধ করে বুদ্ধি খাটিয়েছে। শয়তান অপরাধ করে বুদ্ধি খাটিয়েছে, আর বুদ্ধি দিয়ে বাঁচার চেষ্টা করেছে। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ ওকে মাটি দিয়ে তৈরি করেছেন, মাটির কাজ হলো নিচেতে নেমে যাওয়া। আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আগুনের কাজ হলো উপরে উঠে যাওয়া। অতএব আমি আগুন দাঁড়িয়ে থাকবো, আদম সিজদা করবে, এটাই কুদরত বলে। আল্লাহ আপনি বলেছেন লা তাসজুদু লিগাইরিল্লাহ, জীবনে কখনো আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবি না। ওই মাটির পুতুল আদমকে আমি আজাজিল সিজদা করা সম্ভব না। আল্লাহ পাক বললে আমার কথার উপরে বুদ্ধি খাটাচ্ছ, আমার আদেশের দাম বেশি, তোমার বুদ্ধির দামটা বেশি না। ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, দূর হয়ে যায় এখান থেকে, আজ থেকে অভিশপ্ত হয়ে গেলি, কিয়ামত পর্যন্ত তওবা কবুল হবে না। আদম মেনে নিয়েছে, শয়তান কায়দা করেছে। আমরা কি করি? ভুলও করে আবার কায়দা করে বোঝায়। মৌলভী সাহেব আপনি বুঝবেন না, আমাদের আলাদা ব্যাপার আছে, আমরা বুঝি, আমরা অবুঝ না। বলে না, বলে না, এ শালা শয়তানের পাক্কা চেলা। এক তো অপরাধের পর অপরাধ করে, আবার বললে নিজের বুদ্ধি দিয়ে কাটাবার চেষ্টা করে। মানে না যে মৌলভী সাহেব বুঝতে পারছে না, করে ফেলেছি, ভুল হয়ে গেছে, কি করব? মেনে নিয়েছে,
আবার কায়দা করছে। জামানা ভালো নয়, যুগ ভালো নয়, পাড়ার লোক ভালো নয়, আমার বউ ভালো নয়, কি করবো? তার বুদ্ধি খাটাচ্ছে। ফেরেশতাদের বলছে বাঁশ চেঁচে ধোঁয়া দে, কাঁচা মাসে মারলে কম লাগবে, ধোঁয়া দে মারবি। একবার হাঁটুর মালার উপর প্রথম মারবি, বুঝতে পারে মার কাকে বলে। পাকামো করতে গেছে, এক তো অন্যায় করে, আবার বললে মানে না, কায়দা করে। এই শয়তানের চেলা, এর নাম কি? হ্যাঁ, ভেবে দেখি আমি কি কার চেলা? শয়তানের না আদম। বাবাজিরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য সোজা কথায় শুনিয়ে দিয়ে চলে গেলাম। সব জায়গায় যুক্তি দেখাবেন না, কায়দা করবেন না। কেন শুধু লুঙ্গি পরে নামাজ পড়লে হবে না? তোমাদের খালি বাড়াবাড়ি বাড়াবাড়ি। হ্যাঁ, প্যান্ট পরে নামাজ পড়ছে, প্যান্ট পরে নামাজ। আর এখনকার ছেলেরা প্যান্ট কেটেছে কিরকম বলে? কিরকম বলে? বকখালির নিচে থেকে ডগখালির উপর পর্যন্ত। হ্যাঁ না, বলে না, উপরে জামা এসে ভালো বুঝতে পেরেছে। হ্যাঁ, উপরে জামার ঝুল ডগখালি পর্যন্ত, আর নিচের প্যান্ট বকখালি পর্যন্ত। ও যখন রুকুতে যাবে, পিছন দিক দিয়ে পানির ঝোল দেখতে পাওয়া যায়। জোর নামাজ হবে? হ্যাঁ, ওরটা যদিও হয় পিছনে যাচ্ছে, তার হবে না, কারণ ও তো ঝোর দেখে নিয়েছে। এরপরেও আমার মনে মনে করে বুদ্ধি খাটায়, বলছে আমি দেখিনি, চোখে পড়েছে, কি করবো, আমি দেখিনি। ফেরেশতা বলছে তোর দেখেই নাই, ব্যবস্থা তোরও হবে আর ওরও হবে। এই জন্য মেরে মুহতারাম মুসলমান শুনে রেখে দেন যে আমি চলে যাব যেন এটা আমার মুখ দেখে মনে হয়। মন থাকবেন, মন থাকবেন চাল্লা। তো কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করবে তখন হয় ওখান থেকে সরে যাবে, তা না হলে মুখে হাত দেবে। ও মুসলমানের ছেলে, আমার আল্লাহওয়ালা বন্ধুরা যারা সারা জীবন জলসা শুনছেন আর জলসা দিচ্ছেন, বুকে হাত থেকে বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, দেখেন কোরআনের সঙ্গে জীবনটা মেলে কিনা। কোরআনের সঙ্গে যার জীবন মিল খাবে, মরার পরই জান্নাতের দরজা দেখতে পাবে। কোরআনের সঙ্গে যার জীবনের মিল খাবে না, ও মুসলমান উপর থেকে যত দোষ হবি না, কবরেতে যাবে। আমি বাস্তবের ছাত্র, ওই উদ্ভট গল্প বিশ্বাস করি না। ওরে বন্ধু, আপনাকে বলে দিচ্ছি শুনে নে, যার দুটো ছেলে আছে, জোয়ান জোয়ান ছেলে, স্কুলে পড়ে, মাঝে মাঝে তাদের বাড়ি আরো দু চারটে ছেলে আসে, আসে না? আসে, হ্যাঁ না বলে? ওই ছেলের সাথে আর দু চারটে আসে। যার ছেলে নাই তার ঘরে কেউ আসে না। যার দুটো মেয়ে আছে কিংবা একটা মেয়ে আছে, ওই মেয়ের সঙ্গে আরো 5টা মেয়ে আসে। যাদের ছেলে আছে তাদের বাড়ির মেয়েরা আসে না। তার মানে ভেতরে আছে যেমন, বাইরে থেকে আসবে তেমন। উল্টো হলে, জোরে বলেন, কথা বলে না, মাল ধরা পড়ে গেছে আসামি তো। ওই বাবাজি, গোটা জীবন কোরআনের ধার ধারে না, কবরে গেলে ওপরে সবই না, ভেতরে ঢুকতে মানে ওর ভেতরে মাল নাই, যাবে কোথা থেকে? হ্যাঁ না? মেয়ে থাকলে মেয়ে আসে, ছেলে থাকলে ছেলে আসে, স্বামী থাকলে স্বামীর দুটো বন্ধু আছে। যখন স্বামী থাকে না, কোন বন্ধু ভাবি বলে আর ডাকে না, গেছে বাড়িওয়ালা, আর কেউ আসবে না। ওরে মুসলমানের ছেলে না, সারা জীবন যদি সকাল উঠে পড়ে থাকিস ইয়াসিন, মরার আগে নবীর সঙ্গে দিদার হবে রে, অসুবিধা হবে না। কারণ তুই যেদিন ডাকবি না, সেদিন নবী তোকে দেখতে আসবে। কেন উম্মত আমার নাম ধরে ডাকে না?
আমি প্রতিদিন এনার বাড়িতে আছি, দেখা করি, চা খাই, এনার সঙ্গে পীড়িত আছে, এসেই বলি বড় ভাই কেমন আছো। যদি দুদিন আমি না আসি আর দুদিন যদি না ডাকি, ও তখন খাবে দাবে স্বস্তির হবে। কেন মোল সাহেব আসেন একবার যাই দেখি, ও তখন নিজে আমার বাড়ি দেখতে যাবে। হ্যাঁ না না, 365 সকালে উঠে বলেছে ইয়াসিন, মৃত্যুকালে যখন সূরা ইয়াসিন পড়তে পারবে না, তখন ইয়াসিন মদিনা থেকে দেখা করতে আসবে। বোকা, মৌতে কষ্ট আর হবে না। তাই কবি লিখেছে দিদারে নিদানে দিও গো দিদার পাপীকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিদানে দিও গো দেখা পাপীকে, ইয়া রাসূলুল্লাহ মৌতে ভয় তো করি না, তোমাকে পাইলে একেলা। সুবহানাল্লাহ। দিদার হয় তো আজরাইলের হাত বুকে রাখতে আজরাইলের ভয় পায়। পাশে রাসূল বসে আছে, কষ্ট হলে নবী কষ্ট পাবে, সম্ভব নয়, এসো। তখন ডাক দেবে, তখন টুটি টিপে ধরবে না, ওরে বোকা, তখন পেটটা পায়খানা একসঙ্গে হবে না। তখন ডাক দেবে আল্লাহ পাক, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার পেয়ারা বান্দা চলে আয়, যেমনি ডাক দেবে জান অটোমেটিক বার হয়ে আসবে। কোলের শিশু ঘুমিয়ে গেলে মা যেমন বোঝে না, মায়ের বুক থেকে মুখ ছেড়ে গেলে বাচ্চা যেমন বোঝে না, ও দুনিয়া ছেড়ে চলে যাবে, পাশের লোকটা বুঝবে না, ও জানটা কখন বেরিয়ে যাবে মাইয়ে বুঝতে পারবে না। জীবনে ইয়াসিন থাকতে হয়, তবে তো কবরে ইয়াসিন যাবে। গোটা জীবন পেচ্ছাপ করে পানি নেয় না, সুদ হারাম, হ্যাঁ শুয়োর বড়া যা পেয়েছে গোবর সব গিলেছে, চিৎপাত হয়ে মরার সময় লুঙ্গিতে পেচ্ছাপ করে মরেছে। আরে পাশে বসে সূরা ইয়াসিন বলছে, ইয়াসিন। ফেরেশতা বলছে এখন শেষ সিন চলছে, বন্ধ কর, তোর সিন ধুনে দেবো একদম। সিন দিতে গোটা জীবনের সিন ঠিক নেই, মরণের সময় ইয়াসিন মনে পড়েছে। ফেরেশতা বলছে হাফেজ সাহেব তুই আসতে বল, তোর সিন খেঁচে দেবো, বুঝতে পারবি। হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ছে, কলকল করে ঘামছে। কি হয়েছে হাফেজ সাহেব, ভয় লাগছে? বলছে ভাই তুই সরে যা, তুই পাশ থেকে সরে যা, ওর দেখে আমার মনে হচ্ছে ইয়াসিন ধরলে হয়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কাকে কোরআন নিয়ে যাবে, কোরআন সাথে করে নিয়ে যাবে তো কবরে শোয়ার আগে জান্নাতের দরজা, জোরে বলেন বলেন, জান্নাতের দরজা দেখতে পাবি। মন থাকবে ইনশাআল্লাহ, সাথে কোরআন নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো খতম করে দিলে কি নিবি? তুই তো খতম করে দিস, কোরআন শরীফ খতম করে দিয়েছিস, তো খতম করলাম কি নিয়ে যাবি? এই জন্য কোরআন নিয়ে যাবো, বলুন ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাহ পাক শোনাচ্ছেন আমার বান্দাদের নমুনা। যখন ওই মেয়েটার কাছে বলছো তো দুলাভাইয়ের কথা মনে পড়ছে, সেই জন্য তোর মন খারাপ, বল। তখন টুক করে মুখে হাত চুচু করে কথা বলি, হ্যাঁ না না। আর যদি তাকে মুখে হাত দিয়ে হয় না, তখন ওখান থেকে সরে পালিয়ে যায়, যায় না। তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার নেক বান্দাদের নমুনা। তখন মূর্খ যখন তর্ক করে, অন্যায় অশ্লীল ভাষা বলে, ভাই বলে ভাই আমি তোমার সঙ্গে পারবো না, আর তা নাহলে ওখান থেকে টুক করে সরে যায়, ও জায়গায় থাকে না। এর মনে হচ্ছে লোকটা চলে যাবে আর বেশি দিন। আপনি আমি কি করি, এই কি বলছিস কি, 14 গোষ্ঠী ধুনে হবে একদম। ফেরেশতা বলছে মাল যাবে, এর যাওয়ার ইচ্ছা আছে, আর তুই সরে যা। ও দাঁড়িয়ে মোতামাল যা বলছে বলুন, ও দাঁড়িয়ে চেঁচামাল যা বলছে বলুন, ও হারাম করে অনেক কিছু বলতে পারে, তুই কেন তর্ক করছিস? ওর সাথে তর্ক করলে তোর মুখ নষ্ট হবে, ওর সাথে তর্ক করলে তোর ঈমান নষ্ট হবে, ওর সাথে তর্ক করলে তোর আখিরাত খারাপ হবে। তুই কেটে পড়। ও কেটে পড়বে কি, আর কোমরে খামচা বেঁধে লেগে পড়ে। হ্যাঁ না না বলেন না, আমি কোন দলে? কেটে পড়ার দল না লেগে পড়ার দল? ভেবে না,
এখান থেকে ভেবে বাড়ি গিয়ে শুয়ে শুয়ে ভাববেন আমি সারা জীবন কেটে পড়ছি না লেগে পড়েছি? জোরে বলে, হ্যাঁ জোরে বলে, কেটে পড়েছি। এই জন্য বউকে কি দিয়েছি? খরচের কোম্পানির এজেন্ট রে। হ্যাঁ, পরের মেয়েটা যে বাপ ছেড়ে, মা ছেড়ে, দেশ ছেড়ে, দুনিয়া ছেড়ে, আত্মীয় ছেড়ে, স্বজন ছেড়ে, গোটা এলাকা ছেড়ে সে পড়ে আছে তোর মতো একটা হনুমানের মুখ দেখে। ও দেওয়ার চায় না, ননদ চায় না, শাশুড়ি চায় না, শ্বশুর চায় না, শুধু তোর মুখ দিকে ভরসা করে বসে আছে। তুই ওর সব। হ্যাঁ না, কোনো দিন কোনো অন্যায় আবদার করলে মুখ বুঝে মেনে নিস? ও বাবা, এই কি বলিস, কি বলিস? ভয়ে ব্যথা দিয়ে কথা বলতে ভয়ে কথা বলতে পারে না। বলছি এখনকার মেয়েরা ভালো না। আরে সব প্রশ্নের উত্তর বান্দার কাছে আছে, ইনশাআল্লাহ কোরআনে আছে, আপনাকে দিয়ে যাচ্ছি। মেয়ে ভালো না, ভুল করছেন। বলেন আমি ভালো না। চোরের বউ ওই রকম হবে যে বিয়ের আগে 14টা মেয়ের যৌবন নষ্ট করেছে, তার বিবি তোর কাছে আসার আগে 28 জনকে যৌবনে বিলিয়ে দিয়ে তবে আসবে। তুই খরচ করে ভালো ছিলিস। বলছে এখনকার মেয়েরা ভালো না। জীবনে কজনের চোখ মেরেছো? হুঁচাচ্ছে চোখের ফলে কতগুলো চুল নাই যা মেরেছো। বলছে মেয়েরা ভালো না। বাবাজি যৌবনের হিসাব লাগাও। আল্লাহ পাক বলে বুড়ো বয়সে হিসাব নেবো না। নেবে? বুড়ো বয়সে হিসাব নেবে না। আচ্ছা, এখন যদি এর কাছে কোনো যুবতী মেয়ে এসে একটু শরীরটা আর্ধেক খুলে বসে, ওর ভেতরে কিছু ফিলিংস হবে? ওর মাল তো মেশিন পত্র সব আউট হয়ে, ওর আর কি হবে? ওর হিসেব কি নেবে? হ্যাঁ না বলে? আর জন্মের পর থেকে 10-12 বছর পর্যন্ত কোন নারীর যদি বুকের উপরে শুয়ে থাকে, ওই বাচ্চাটার কিছু মনে হয়েছে? তাহলে শিশুকালের হিসাব হবে না, বুড়ো বয়সের হিসাব হবে। তো হিসাব আপনার মাঝখানের মালটা কোথায় কোথায় ঢেলেছো বল? হিসাব তো মাঝখানে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা বলছে এখনকার মেয়েরা ভালো। এখনকার মেয়েরা জোরে বলে ভালো না। স্বামী যদি কষ্ট দেয় তখন বলে একটু সহ্য কর, কি করবি মা, তোর ভাগ্যে ছিল, মেনে নে, আল্লাহ একদিন সুখ দেবে, তোর ছেলে মেয়ের একদিন সুখ দেবে, বলে না? আর বউ যদি গোলমাল করে তখন ছেলেকে বলে তালাক দে, তোকে আবার বেদো। খচ্চর কেন? তোর মেয়ের বেলা বলি সবর কর, ওই ছেলেকে বললি না যে তোর ভাগ্যে বউ খারাপ জুটেছে, কি করবি বাবা, সবর কর, ধৈর্য ধর, ওর পেটে বাচ্চা কাচ্চা হলে তোর ভালো ভালো বাচ্চা আল্লাহ দেবে। বলেছে? কথা বলে না। তখন ওর মা নিজেই উঠে পান্তা খেয়ে বলছে ছেড়ে এই মেয়েদের যাচ্ছে। জামাই খারাপ হলে বলে তুই সবর কর, আর বউ খারাপ হলে বলে তুই বিয়ে করার জন্য জামা তৈরি কর, আমি যাচ্ছি মেয়ে দেখতে। তুমি কত বড় যে জিনিস! ফেরেশতা চেনে না? বলছে আমি তোকে চিনি, গোটা জিন্দিগি লোকের সর্বনাশ করেছে, আর বুড়ো বসে তসবিহ কিনে মোড়ের মাথায় বসে জিকির করছে আল্লাহ 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 আল্লাহ। তো পাড়ার লোক চিন্তা করছে ওলি হয়ে গেছে। ফেরেশতা বলছে তোকে চিনি, তো আল্লাহর ভেতরে কি কি লুকিয়ে আছে। হ্যাঁ, আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য ভাবার চেষ্টা করে যে আমাকে চলে যেতে, শব্দ ভুলে যাবেন না, ওটাই আমার হেডলাইন, যে আমাকে চলে যেতে হবে। মনে হয় আমাকে দেখে, এই মনে হয় আমাকে দেখে যে চলে যেতে মনে হয়, একটু ভাবেন। কোরআন শোনাচ্ছে তাদের নমুনা হলো তখন মূর্খ তার সাথে তর্ক করবে, বেনামাজি ঝগড়া করবে, মদখোর ঝগড়া করবে, প্রতিবেশী ঝগড়া করবে, সে তখন বলবে একটু চুপ করো, আমার ভুল হয়ে গেছে। আর তা না হলে সে সেখান থেকে সরে যাবে, তুই যা বলছিস বল, যা, আমি এখানে থাকবো না। তখন বুঝবে লোকটা চলে যাওয়ার ইচ্ছা আছে। আর শেষ টপিক হলো কোরআন চলছে আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রতিবেশী যখন জাগবে না, তুই বিবির পাশ থেকে উঠে পড়বি, পৃথিবীর কেউ জানবে না। ও রাতে ঘুমার হবে না, অটোমেটিক জেগে যাবে, ফজরে ডাকতে হবে না। ও যখন বিছানা করে শুতে দেবে, বিছানায় বসে বসে চোখে পানি আসবার বলবে রব্বানা
আজ ঘুমানোর আগে পেলাম মনের মতো বিছানা, আর একদিন আমি ঘুমিয়ে যাব কবরে বিছানা থাকবে না, মাথায় বালিশ দেবে না, উপরে ফ্যান চলবে না, এসি ডিসি থাকবে না। রব্বানা ওদের বিবি পাশে বসে মাথাতে হাত বুলাবে না, ওদের কি হবে খোদা আমি তো জানি না। রাতে শুয়ে তখন ঘুমার হবে না, ও ফজরের নামাজ জামাতে পড়বে, দুজনকে ডেকে নিয়ে পড়বে, একা মসজিদে যাবে না। আপনার আমার নমুনা। আর ফজরে ডেকে ডেকে টেনে টেনে লুঙ্গি খুলে চলে গেছে তখন মাল। ওদের বউ লুঙ্গি ধরে টেনে বলছে আস্তা খুলে উঠো উঠো, বলছে দাঁড়া না একটু পরে যাচ্ছে, ঘুমটা লেগেছে সবে দাঁড়া। ও যতবার তোলে ততবার শুয়ে পড়ে, কারণ ও তো সবার সময় ভাবে নাই যে আমাকে চলে যেতে হবে, এই বিছানায় আমাকে রাখবে না। এটা মনে হলে রাতে অটোমেটিক ঘুম ভেঙে যেত, ঘুমোতো না। হ্যাঁ আপনার আমার তো কি বলেন যে গমুলে সার থাকে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, এই মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুক, এই মিথ্যা বলি আমার জীবন থেকে আল্লাহ দূর করে দিক। যে ভাই দুনিয়া কদিনের, আজ আছি কাল থাকবো না, এটা বিশ্বাস করে রাতে ঘুম আসবে। আমার আপনার জীবনটা তো মিথ্যার উপরে চলছে বন্ধু। এই মিথ্যাবাদী হলো, মিথ্যা কেউ ভালোবাসে না, কারণ মিথ্যা হলো সকল গুনার। হ্যাঁ, যার কাছে মা আছে বাকি ছানাপোনা সব যদি বলে সব আছে। এই জন্য মনে রেখে দেন বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুদী মানুষরা, কোরআনের মাহফিলে বসবো, জালসার মাহফিলে বসবো, আর মনে রেখে দেবো কোরআন আমার জীবনে যেটা দেবে ওটা নেবো ইনশাআল্লাহ। হ্যাঁ না না বলেন? এখানে যারা বসে আছি নেব সকল ইনশাআল্লাহ। সম্ভব নয়, আপনি ইনশাআল্লাহ বললে কি হবে? সম্ভব নয়। যদি বলেন কেন, তো কোরআন এই জন্য বলে দিচ্ছে ওটাও শোনো, যে এই জলসা ওয়াজ আর নসিহত সকলের জন্য না, বয়ান সবার জন্য, কিন্তু ওয়াজ সবার জন্য। যদি বলে কাল সকালে থেকে মোড়ের মাথায় বলবে শুধু দারুণ বলেছে, দারুণ বলেছে, ফজর নামাজ পড়েছি ঘুমিয়ে পড়েছি। যদি বল ফজর নামাজ ঘুমিয়ে পড়ে হয়নি, ফেরেশতা বলছে দড়িতে বাঁধ। ওই এত ভালো জলসা শুনেছে, ফজরের নামাজ কাজা মারবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালমান ফারসি ফজরের জামাতে শরীক হয় নাই, ওমর ফারুক ডেকে পাঠিয়েছে। তো সালমানের মা বলছে, আমিরুল মুমিনিন, আমার বাচ্চাকে আপনি খারাপ ভাববেন না, এশার নামাজ আপনার পিছনে জামাতে পড়েছে, রাতে সারা রাত তাহাজ্জুদ করেছে, ফজরের একটু আগে ঘুমটা লেগেছে, ঘুম ভেঙে উঠেছে যখন, তখন জামাত হয়ে গেছে, নামাজের সময় চলে যায় নাই, জামাত হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আমার বাচ্চা উঠে 2 রাকাত নামাজ পড়ে তবে শুয়েছে, কাজা করে নাই। আমিরুল মুমিনিন ওমর ফারুক বলেন, শোনেন, ওই রকম সারা রাতে তাহাজ্জুদের থেকে ফজরের নামাজটা জামাতের সাথে পড়া দরকার ছিল। হবে না? হবে না মওলানা, আদায় আমার দায় হবে। হ্যাঁ, কারণ আপনি যদি প্রথমে বলতেন তাহলে সে ভেজা বানাতেন। এখন আর মাত্র 10 মিনিট টাইম আছে, আপনি এখন এসে বলছেন খাতালি আসছে, তার মানে ছুরি বার করে জবাই করবে। কুরবানির বলি খাত দেবে কি সে আসুক না আসুক, আমি আসুক না তিনি সারা রাত। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কথা বোঝেন না? বোঝেন না? বোঝেন না? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, সৎ মা তো কি মা বললাম, সৎ মা। মা মরে গেছে, ছেলে মানুষ করছে, একটা মাটির পেয়ালায় ভাত দেয়, মাটির পেয়ালায় কি দেয়? কি দেয়? ভাত দেয়। কিন্তু মেয়ে তো 2 বছরের জায়গায় 6 বছর হয়েছে, কিন্তু পেয়ালা সেই একটা বাড়ে না। একদিন বসে বসে কাঁদছে, পাড়ার বুড়ি বলছে, হ্যাঁ মা কাঁদছিস কেন? তোর মার লেগে? বললেন না। শরীর খারাপ? বললেন না। কেউ কিছু বলেছে? বলে না। কাঁদছিস কেন? তো বলছে চাচি খিদের জ্বালায় কাঁদছে। কেন তোমার দেয় না? বলছে হ্যাঁ দেয়। আশ্চর্য, খেতে দেয় খিদের জ্বালায় কাঁদছিস কেন? বল না। বলছে চাচি এইটুকু বাটি করে ভাত দেয়, 1 বাটি ভাত আমার হয়,
বলছি এই বাটিটা? বলে কেন? বলছে সেই যেদিন মা মরে গেছে সেই বাটি, সেই একই বাটি, বছর পাল্টেছে বাটি পাল্টায় না। তো বাড়ির বুড়িরা তখন বলছেন ঠিক আছে দাঁড়া, ব্যবস্থা করছে, পুরাতন হয়ে গেছে অনেকদিনের বাটি, তো তোকে তো থালা বাটি ধুতে। বলে হ্যাঁ। বলে যখন সকালবেলা থালা বাটি ধুইবি তখন কায়দা করে ফেলে দিবি, ভেঙে যাবে, তুই একটু কাঁদিবি, এমনি তো কাঁদছিস, বেশি কাঁদিবি। তো মা বলে কি হয়েছে? বলে মা এতগুলো বাসন আনছিল, বাটিটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো তখন যখন বাটি কিনলে আমরা বলবো হ্যাঁ বল বাটি কেন কিনছি? মেয়ে ভাত খাবে, ওই বড় মেয়ের জন্য ওইটুকু বাটি বড় থেকে তাহলে তোর হয়ে যাবে। বুদ্ধিটা শুনেছে ভালো, বলে ঠিক আছে। তাই করে কি করেছে, গিয়ে থালা বাটি মেজে আনার সময় একটু সাইড করে রেখেছে, মাটির জিনিস ধপ করে পড়ে ভেঙে গেছে, খুব কাঁদছে। কি হয়েছে? এতগুলো বাসন ছেলে মানুষ আনতে আনতে হাতে বাচ্চা পড়ে গেছে। তো বলছে ঠিক আছে কাঁদিস না, বাড়ি আয়, কাঁদিস না, বাড়ি আয়। কথা বুঝেন বুঝেন না? তা মনে করছে রাস্তা হয়েছে, থালা বাটি রেখে পাশে বসেছে, বলছে শোন শোন, বলে কি? বলছে বাটি ভেঙেছে, হাতের আন্দাজ যায় না। মাল এতক্ষণ বুঝতে পেরে, বাটি ভেঙেছে ভাঙুক, হাতের আন্দাজ জোরে বলে। বাকিটা বলবো না, বুঝে দিতে পারলে ভালো, আর না কেন বলে ঝামেলা করাটা ভালো না। মেরে সর্বযোগ্য আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন, মানুষরা, আজকের সমাজের মানুষের আন্দাজ হচ্ছে বলবি যা বলবি বল, আমাদের যা আন্দাজ ঠিক করা আছে ওর বাইরে যাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, অভাব পাল্টেছে, স্বভাব পাল্টায়। যদি বলেন পাল্টায় না। বাটি ভাঙলে কি হবে, মৌলবি পাল্টালে কি হবে, বক্তা ভালো আনলে কি হবে, হুজুর আনলে কি হবে, আন্দাজ জোরে বলে পাল্টাবে ইনশাল্লাহ। যদি আন্দাজ পাল্টায় তাহলে জীবন পাল্টাবে, আর তা না হলে কপালে যা বিপদ আছে ওই বিপদই থেকে যাবে। আল্লাহ আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই শোনাচ্ছিলাম বায়ান তো সবার জন্য, ওয়াজ সবার জন্য না, ওয়াজ সকলের জন্য। যদি বলেন সকলের জন্য না। কোরআন শোনাচ্ছে হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কোরআন হলো বায়ান সারা পৃথিবীর মানুষের জন্য, নসিহত মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? ওই প্রথমে পড়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। সন্দেহজনক করিসনি, এই কিতাবে সন্দেহজনক করিসনি। সন্দেহ যদি করিস বোকা, তুই থাকবি, তোর ঈমান কিন্তু থাকবে না। এজন্য কোরআনেতে সন্দেহজনক করিস না, মনে থাকবে ইনশাআল্লাহ। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা এক আল্লাহকে বিশ্বাস করে যারা। বলেন কাকে বিশ্বাস করে যারা? আল্লাহকে বিশ্বাস করে যারা। চাদরে বিশ্বাস করে না তারা, খৈচুরে বিশ্বাস করে না তারা। আল্লাহর উপরে বিশ্বাস আছে, আর চাদর ধরে আল্লাহর বলি একটু নজর দেখো। ফেরেশতা বলছে খোদাই কোন দিকে দেবো? বলছে মাঝখানে দেখ। সবাই কি যে বাড়ির মোড়ক পাড়ায় পাড়ায় ঘরে বাড়ি সারাদিন আসে না, তো বাড়ির লোকেরা কি বলে, এই ধর সন্ধ্যেবেলা ধর, জয় কর। বুঝতে পেরেছে কি সকালে উঠে সেই করে দেখে ওই চলে গেল। আবার সেই মাগরিবের পরে অন্ধকার হলে শুট করেছে কি খোঁড়ের ভেতর ঢুকে পড়লো। তখন বাড়ির লোকেরা বলছে কোন দিন কে মেরে খেয়ে নেবে, তার থেকে ধরে যারে বল মসজিদে নামাজও পড়ছো, আল্লাহর উপরে ভরসাও করছো, আর মাঝে মাঝে চাদর ধরে কি চোখে টানছে না। ফেরেশতারা বলছে আল্লাহ ধর জবাই কর, জবাই কর, ওর ক্ষমার কোনো জায়গা নেই, মনে থাকবে ইনশাআল্লাহ।
তো আল্লাহকে বিশ্বাস যখন করেছে, ও চাদরে, ও সুতোতে, ও ধুল ফুলে, হাতে লাল হলুদ সুতো বেঁধে, কি রে বলে মোত্রাই কি হলো, কি হলো, চুমো খাচ্ছিস কেন? জানেন জানেন ফেরেশতা চিন্তা করছি ক জায়গায় সেজদা করেনি, এই কি হয়েছে বল না। বলছে এটা বাগদাদ থেকে এনেছে, আজমির থেকে এনেছে, সর্বনাশ, চুমুকে ধরে। তো আল্লাহ পাক বলছে আজমিরের সুতোর দাম বেশি না মদিনার সুতোর দাম বেশি? এই জন্য বলেন আপনার মদিনার সুতোর দাম বেশি না আজমিরের? তাহলে হাই সাহেবদের বল ভাই খেজুর আনতে হবে না, কেজি মাঝে সুতো আনবি, গলায় বেঁধে দিবি, আজরাইল বুঝতে পারে দাগি মাল, সুতো বাঁধা আছে। মুসলমানের বুদ্ধি নেই, হাতে সুতো বেঁধে দাগি সারানোর মতো গলায় দড়ি বেঁধে ছেড়ে দিয়েছে, লোকে বুঝতে পারে মাল সেইটা। ছি 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 ছি, তোমার এই বিশ্বাস করলো কি করে? তুমি এ বিশ্বাস করলে কি করে? কোরআন আগেই শুনে দিয়ে চলে মেনুনা বিল গায়ব। হ্যাঁ, আপনি মুত্তাকি হলে তবে কোরআন লাভ হবে, আপনি মুত্তাকি হলে তবে রমজান লাভ হবে, আপনি মুত্তাকি হলে তবে আপনার জলসা লাভ হবে। মুত্তাকি না হলে সব যা ছিল তাই থেকে যাবে, বসবে আর চলে যাবে, পেটে দুটো পড়বে, মৌলবীর পকেটে পড়বে, আপনার জীবনে কিচ্ছু পড়বে না। মনে রেখে দেন বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়ামাউইযাতুল মুত্তাকিন, ওয়াজ নসিহত মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি নমুনা, মুত্তাকি নমুনা গায়েবে বিশ্বাস করবে, আর 2 নম্বর সে নামাজি হবে। বেনামাজি মুত্তাকি হতে, বেনামাজি ভালো মানুষ হতে পারে? কে বলেছে? এই কে বলেছে? জোরে বলুন কে বলেছে? আর আমাদের পাড়ার সব থেকে ভালো মানুষ সে মুতে লুঙ্গিতে মুছে নেয়, যে ধোয় না, যে গোটা জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, আর জীবনে কোনোদিন নামাজ পড়ে না। পাড়ার লোক আমাদের গ্রামে মানুষ থাকলে ওই একটাই, কেন প্রতিদিন মুছে লুঙ্গিতে একটাই মানুষ। আপনার মুখে বেরোলো কি করে মানুষ? আরে জানোয়ারের পেচ্ছাপ করে পানি নেয় না, গরু ছাগলের পেচ্ছাপ করে পানি নেয় না, শুয়োর কুকুরের পেচ্ছাপ করে পানি নেয় না, আর ও পেচ্ছাপ করে পানি নেয় না। ওকে ভালো মানুষ বললে কি করে? ও তো মানুষের খাতাতে পড়ে না, দুনিয়ার রেজিস্ট্রিতে মানুষের খাতায়, রবের রেজিস্ট্রিতে জানোয়ারের খাতায়। কার খাতায়? জোরে বলে আল্লাহ পাক বলে জানোয়ারের নিচে যারা তাদের খাতায়, জানোয়ারের খাতা দাও না, তার নিচের খাতায়। ও আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, আমি যেটা বলছি ওটা কোরআনের কথায় আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন সূরা আরাফের 8 পারাতে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন 177 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার প্রথম লাইন শুরু হচ্ছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আল্লাযীনা দাল্লা ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বিশ্ববাসী শুনে রাখো, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে। ও বিশ্ববাসী শোনো, যারা কানে শুনে জীবনে বোঝে না, বিশ্বাস করে না, যারা চোখে দেখে বোঝে না, বিশ্বাস করে না, যাদের হৃদয় দিয়ে অনুভব অনুশোচনা করে না, ওরা চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিচে, ওদের জানোয়ার বলা যাবে। বন্ধু, পাড়ার লোকে আপনাকে মানুষ বলেছে, আপনার বিবি মানুষ ভাবে, আপনি মানুষ ভাবেন, রব আপনাকে মানুষের খাতায় ভাবে না। আর গরুতে দোয়া করলে ও দোয়া কবুল জোরে বলে হবে না, কারণ আমি আগে বলেছি সব জিনিসের সিস্টেম আছে। হ্যাঁ না না, গোটা জীবন নামাজ পড়ে না, গোটা জীবন রোজাও করে না, হারাম হালাল বাঁচে না, যেমনি মরে গেছে। মিলাদ হচ্ছে, কি করবে বেচারা, মসজিদ আছে, যেতে বাধ্য, না গেলে চাকরি চলে যাবে। হ্যাঁ না না, মিলাদ করতে গেছে, মিলাদের পরে 3-4 ডেক বিরিয়ানি, একবার কষা কষা খাসি গোশের বিরিয়ানি, ওটা পাড়ার লোক বিড়ি খাচার চিন্তা করছে, প্রথম লাইনে বসবো, ধুনে দেবো ইনশাল্লাহ,
ধুনে দেবো। হ্যাঁ না জোহরে ইনশাল্লাহ দুপুরে ভাত ভালো করে খাই নাই, হাফ রোজা রেখে বসে আছে যে মিলাদের পরে আজকে খাসির বিরিয়ানি, ছেলেতে মেয়েতে সবাই বসে আছে। মিলাদ যখন শুরু হয়েছে দেশি বিদেশি সব মৌলবীর বক্তৃতা হচ্ছে, বাড়ির ভেতর জন দশে বসে আছে আর ভেতরে কেউ নেই, চারহাড়ি বিরিয়ানি কি খাবে গো? ভাইরা চিন্তা করছে বেকার হয়ে গেল সব কষ্ট করা, এত বিরিয়ানির লোক নেই, খাবে কি চিন্তা করছে। বড় ভাই তখন বলছে বললাম অত খরচা করেছি না, খাবার লোক পাবি না। বলছে না চিন্তা করিস না, দে তুই টাকা দে, আমি টাকা দেবো না। চিন্তা চলছে, ঝগড়া চলছে। এরপরে শেষ বক্তৃতা করতে করতে বলছে বাবা দোয়া করি। বলছে হ্যাঁ দোয়া করুন। কার নামে? বলছে তোমার বাপের নামে। বলছে আমার বাপের নামে? বলছে আমার বাপের তোর কার নামে? মানে আমার বাপের নামে করো। তা ওর বাপের নামে দোয়া করছে। একবার শুরু করেছে রব্বানা যালামনা আনফুসানা, চার দোকান বসে বিড়ি খাচ্ছিল আর বলছে আর চর দেরি করা যাবে না, শুরু হয়ে গেছে। চায়ের দোকান থেকে উঠেছে, যারা তাস খেলছিল তাস খেলা বন্ধ করেছে, যারা ঘরে শুয়েছিল বোর কাছে এমন রব্বানা যালামনা যে দুবার বলেছে, এত লোক হুড়ুর করে ঢুকছে, তখন বলছে মনে করছে নিশ্চয়ই ফেরেশতা হবে, মানুষ না, এত এত মানুষ আসবে কোথা থেকে, সব ফেরেশতা। ও তখন চোখ বন্ধ করে দোয়া করছে রব্বানা যালামনা। বাড়িতে চার ভাই চিন্তা করছে চার হাঁড়িতে হবে না, চার হাঁড়িতে জোরে বলেন হবে না, শাল পাতায় কুল হবে না। তখন মোলসা চিন্তা করছে না কাঁদলে বরকত হবে না। ও তোর কাঞ্চার বলছে আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তোমার দয়ার শেষ নাই, তুমি রহম করো মাবুদ। যখন ডুকরে কেঁদেছে ফেরেশতা নামতে বাধ্য হয়ে গেছে। এসে দেখে যার বাপ মরেছে সে কাঁদে না, যে কাঞ্চর বাপ এখনো মরে না। আল্লাহ বলছে কি করবো, মাল দেবো? ফিরিয়ে আয় কি করবি? যার বাপ মরছে কাঁদার দরকার তার ছিল। হ্যাঁ না বলেন না? আরে মুসলমানের ছেলে দোয়া করে মৌলবি কেঁদে খুন হচ্ছে আর বাইরে বসে বিড়ি খাচ্ছে, চিন্তা করছে বাবা খুব ভালো মানুষ ছিল, ফেরেশতা। আল্লাহ বলছে হ্যাঁ তুই বিড়ি খেতে খেতে ফেরেশতা করছিস? হ্যাঁ কত বড় খবি ঝরে এত বড় কথা বলে, বিড়িও খাচ্ছে আর বলছে আমার বাপ নিশ্চয়ই ভালো মানুষ ছিল, এত লোক কোথায় পাবে? আল্লাহ ফেরেশতা হবে। ফেরেশতা চিন্তা করছে কাকে দেখছে আর কি বলছে, কথা বলেন না মেরে মত থেকে দোসর বজল গো। আল্লাহ ওয়ালা ভাইরা এই কুধারণা আর এই কুখেয়ালাত এখান থেকে বার করুন, আর কোরআন যেটা বলেছে ওটা ওখানে সেট করুন, করবেন ইনশাআল্লাহ। কারণ বেনামাজির কোনো দোয়া কবুল হবে না, আর ওর জন্য যদি কেউ দোয়া করে তারটা যাবে না। এই জন্য আল্লাহ নবী চাচাকে কবরে শুইয়ে আল্লাহর কাছে হাত তুলে বলেছে ইয়া আম্মি মা তারাকতু লি সাবিলি, আপনি আমার জন্য কোনো রাস্তায় ছাড়লেন যে দোয়া করব। কারণ বেনামাজি দোয়া করলে, বেনামাজির জন্য দোয়া করলে আল্লাহ দেব না বলেছে, মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মরার আগে নামাজি হয়ে মরবো ইনশাআল্লাহ, নামাজি হয়ে মরবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে নামাজি হয়ে মরার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে নামাজি হয়ে মরার তৌফিক দান করুক, দোয়া করুন। পরওয়ারদিগার আলাম তুমি বলেছো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, সাদকা খায়রাত জাকাত যা করেছি আমাদের জমা সম্পদ থেকে কিছু কিছু পয়সা আল্লাহ রাস্তায় মাঝে মাঝে দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বরকত রহমত যা কিছু বলেন সব এর ভেতরে রেখেছে। রুজি কেটে যখন দান করবে তুই রুজি কেটে দিবি তো উপর থেকে রুজির ব্যবস্থা হবে। তুই হালাল রুজি থেকে এক লোকমা দিবি, ওই এক লোকমার ভিতরে যতগুলো দানা থাকবে এক এক দানার বদলে 70 দিনের হালাল রুজির ব্যবস্থা হয়, বলুন সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম মুসলিম বুজুর্গ আজ থেকে নিয়ত করি নামাজ কখনো ছাড়বো না, নামাজ কখনো ছাড়বো না, আর ইনশাআল্লাহ মরার আগে নামাজি হয়ে মরবো, বেনামাজি হয়ে মরবো না। মানে বেনামাজির জন্য একটাই ঠিকানা জাহান্নাম, আর কোনো ঠিকানা হবে আল্লাহ। আল্লাহকে আমাকে ভাবার বোঝার আর বুঝে আমল করার যে আমাকে চলে যেতে হবে। এই গাড়ি, এই বাড়ি, এই বন্ধু, এই বান্ধবী, এই সন্তান, এই বিবি, এরা আমাকে ধরে রাখতে পারবে না, আর কবরে এদের কোনো কথা চলবে না। অতএব আমাকে আমার কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ আপনাকে আমাকে গুছিয়ে নিয়ে যাওয়ার আর যাওয়ার আগে নামাজি হয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।